তাহলে একদিন ক্লাস বন্ধ রেখে আমার লাভ কি হয়েছে? আমার কোনো প্রফিট হয়েছে একদিন বন্ধ রেখে? একটু তাড়াতাড়ি করো, মার্কেটে নেমে কাজ করো। লিড অ্যাড এই যে এই যে এটা রেডি না হলে, ফানেল রেডি না হলে লিড অ্যাড তো চালাবা, তোমার মার্কেটে তো চালিয়ে অ্যাড রান করে লিড ফিট তো আনবা। আর তোমরা যদি এরকম ঢিলেমি করো তাহলে আর কি করে হবে? যে কোনো একজন স্ক্রিন শেয়ার করো, এপিআই সেট করি। এই এপিআইটা কি এখন জাস্ট এমনি এতে লাগানো দেখিয়ে দেবে, কি বলে, ওয়েবসাইটে? না, আমি পুরো সেট আপ করবো এখন। তোমার ল্যান্ডিং পেজ বের করো, তোমার হোম পেজ বের করো, পুরো ল্যান্ড সেট আপ হয়ে সুন্দর করে। আর এরকম তোমারটা দিয়ে আরো 3-4 জনেরটা করবো, তাহলে সবার একটা মুখস্থ হয়ে যাবে। কারণ এটা একবার দেখে শেখার জিনিস না, যে একবার দেখে নিলাম শিখে গেলাম তা না। অ্যাটলিস্ট সবার 3-4 জনের যদি সাইটে করা হয় লাইভ ক্লাসে এসেই, তাহলে সবাই ওটা মুখস্থ মতো হয়ে যাবে, তাহলে কারোর ভুল হবে না। ওই একবার দেখে শেখা জিনিস না যে একবার দেখবো শিখে যাবো, ওরকম জিনিস নাও। শেয়ার করো। মোটামুটি একদিনে যদি 2-3টে দেখা যায়, 2-3 জনের দেখা যায় একদিনে, তাহলে তোমাদের ব্রেনে ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি সেট আপ কি করে হয়, প্রত্যেক কাজের ডেটা সেট কিভাবে বানাতে হয়, এছাড়া অ্যাক্টিভ কিভাবে করে। লাইভ দেখো, লাইভ মানে লাইভ এখানে সেট আপ করো, তাহলে সবার মুখস্থ হয়ে যাবে ওটা। আর ইয়ার করো একজন, যে কোনো একজন শেয়ার করো, তার সেটা তার হোম পেজ রেডি আছে, তার ল্যান্ডিং পেজ রেডি আছে, মানে ফানেল, যে ফানেলে অ্যাড রান করা রেডি আছে, তো থ্যাংক ইউ পেজ। আর যেখানে লিড কনভার্সন ট্র্যাক করতে সবকিছু জানেন, লিডও কনভার্ট ট্র্যাক করতে পারি। এখন স্ক্রিন শেয়ার করো। আরে ভাই একজন তো করো, একজনও কি রেডি নেই? মানে একজনের কি হোম পেজ ল্যান্ডিং পেজ রেডি নেই? নট ইভেন সিঙ্গেল পার্সন। আমার ওয়েবসাইট রেডি আছে, ল্যান্ডিং পেজটা ঘেটে গেছে। ভাই তাহলে ওয়েবসাইটটাই করো, ওয়েবসাইটটাই করে নাও, ল্যান্ডিং পেজ ওকে তুমি করে ওকে, নিও পরে। আমি করছি তাহলে। এবার ক্লাস বন্ধ রাখছো কেন? আমার স্ক্রিন এসেছে। হ্যাঁ এসছে এসছে। ওকে, খোলো, ওপেন করো। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। হ্যাঁ প্রথমে চলে যাও আগে ফেসবুকের, ফেসবুকের ওই ওপেন করো আগে, ফেসবুক। business.facebook.com ওপেন করো। ওখান থেকে শিখে নাও, নাহলে দু ডবল জায়গা থেকে শিখলে বিপদে পড়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, সুদীপ দা কি বলছো বলো। মানে করবো না, মেয়েটা ইয়ে করা আছে। এটা এইখানে, এই যে এখানে আছে, জাস্ট 2 সেকেন্ড। ডাটা সোর্সে যাবো তো? ডেটা সোর্স ডেটা সেট হ্যাঁ, যাও। ডেটা সোর্স। ডেটা সোর্স থেকে ডেটা সেট যাও। ডেটা সেটে ক্লিক করো, আবার হুম। ওটার উপরে ক্লিক করো, মেন ডেটা সেটের উপরে। হ্যালো, হ্যাঁ, ডেটা সোর্সে ক্লিক করেছি। থ্রি ডট, হ্যাঁ, থ্রি ডট কনভার্সন ইকুয়াল। কানেক্ট অ্যাসেটের পাশে থ্রি ডট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, করেছি। ওপেন ইভেন্টস ম্যানেজার। হ্যাঁ এসেছে। হ্যাঁ এসছে। হ্যাঁ। এবার তোমার সেট আপ তো অলরেডি ছিল না, ওই যে ফিনিশ সেটিং উইথ কম। অল্প একটু করে আর তারপরে আর করা হয়নি আমাদের।
আরে ভগবান, তোমার তো করা আছে মনে হয়, তোমার সেটআপ, কাস্টমার সেটআপ। না না, ফুল সেট আপ করা হয়নি আমাদের কারোরই, কন্টিনিউ আপনি সেটআপ, দেখাচ্ছি। কন্টিনিউ সেটআপে করো, কন্টিনিউ সেটআপ। হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্যাক এন্ডে চলে যাও। যদি তোমার হোম পেজ দেখি, কাইন্ডলি একটু হোম পেজ দেখি আগে। এটা করার আগে হোম পেজটা দেখি আগে একটু, যেখানে আমি লাগাবো হোম পেজটা দেখি একটু। নিচে এসো, নিচে এসো, কোন বাটন ট্র্যাক করবো এখানে? লার্ন মোর বা কিছু একটা, যে কোনো একটা, মানে এমনি এমনি কানেকশনটা শিখিয়ে দাও, তাহলেই তো হয়ে যাবে আপাতত। উফ, অনলাইন ভগবান। ফিটনেস ক্লাস। ডেটা সেট নিয়ে অ্যাড কি মারা জিনিস নয়, তাহলে এখানে যে কোনো একটাই ট্রিগার করো। এ বারবার করা জিনিস না। একবার উল্টো পাল্টা হয়ে যায় আর ট্রিগার হবে না, আর ফেসবুক ট্রিগার করতে পারবে না। তাহলে আমরা যদি ল্যান্ডিং পেজ তৈরি করি, ল্যান্ডিং পেজ তো নিশ্চয়ই একটা অ্যাড চলবে না, আমাদের তো বারবার অ্যাড চলবে, তো বারবার অ্যাডের জন্য তো বিভিন্ন সেট আপ বিভিন্ন ল্যান্ডিং একবারই পেজ। হয়, সেট আপ অন টাইম। কি বললাম মানে বুঝতে বুঝলাম পেরেছো? না, clear হলো না কথাটা। আরে সেট আপ অন টাইম করবা তো। দেখা যাচ্ছে হোম পেজ, তুমি তো বারবার সেট আপ করবে না এখানে। কি বললাম বুঝতে পারোনি? না, পারলাম না। তুমি কি একটা বিজনেসের হোম পেজ রেগুলার চেঞ্জ হ্যাঁ। হয়? না, সেম থাকে। তাহলে কবার সেট আপ করবা? আমি একবারই করব। বাস। যখন যদি অ্যাড যদি করবে, মনে হয় যে আমার ভুল হয়েছে, বা তখন আমি কি চেঞ্জ করতে পারি না? কোনো চেঞ্জ কারণে করা যদি মনে যায়, করে আমার এডিট করতে হবে বা কিছু। চেঞ্জ করা যায়, বাট ফাইনাল আউটপুট না আসা অব্দি কখনো কনভার্সন এপিআই লাগাতে নেই। যদি মনের মাথায় দেখা যাচ্ছে আমি ইমার্জেন্সি হঠাৎ করে চেঞ্জ করতে হলো একরকম, কোনো সমস্যা নেই। বাট দেখা যাচ্ছে আমি আগে টোটাল স্যাটিসফাই না হওয়া পর্যন্ত কনভার্সন এপিআই লাগাবো না। বুঝতে পারলাম? যেমন বিশ্বাস আচ্ছা। কোম্পানিতে কিন্তু পিক্সেল সেট আপ করা যায়, তাহলে তোমরা পিক্সেল সেট আপ করে রাখো, তাহলে বারবার ঝামেলা করা লাগবে না। কি বললাম বুঝতে পেরেছো? যদি তোমরা পিক্সেল সেট আপ করো, বিশেষ কোম্পানি কিন্তু পিক্সেলের উপরেই চলে, বিশেষ কোম্পানি কিন্তু কনভার্সন এপিআই নেই। ওই একটা পিক্সেলে কিন্তু পুরো ওয়েবসাইটে কাজ হচ্ছে। তোমরা কিন্তু পিক্সেল সেট আপ করে রাখতে পারো। কি বললাম বুঝতে পেরেছি? পিক্সেল সেট আপ করলে আমি পার্থক্যটা ভালো করে বুঝে নাও। যদি তুমি কনভার্সন এপিআই সেট আপ করো, তাহলে ওয়েবসাইটে থাকা প্রত্যেকটা পেজ, এই সরি প্রত্যেকটা বাটন, কোন পেজে কি আছে, কোথায় কি অ্যাকশন নিচ্ছে, এগুলো ট্রিগার করা যায়। বুঝতে পারলাম? যদিও কনভার্সন এপিআই সবচেয়ে বেশি স্যাটিসফাই হচ্ছে সেটা হচ্ছে ই কমার্সের জন্য, বা কোনো কোর্স সেলিং, মানে যেখান থেকে ওয়েবসাইট থেকে যখন পারচেস হয় সেটার জন্য কনভার্সন এপিআই একদম পারফেক্ট। কিন্তু এই যে এজেন্সি কিংবা এই যে নর্মাল লিড জেনারেশন ক্যাম্পেইন, এই জন্য পিক্সেল এনাফ। আমার পয়েন্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছো? বুঝতে না, পেরেছি। বুঝতে পারলাম না এবার পিক্সেল আর এটা বুঝতে পারলাম না। পিক্সেল জিনিসটা কি আমি ঠিক বুঝতে পারলাম না। পিক্সেল একটা কোড, এটা কোড ওয়েবসাইটে ইনস্টল করতে হবে। পিক্সেলটা ইনস্টল করো তাহলে। আরে ওকে। আর মানে যদি কনভার্সন এপিআই লাগাতে হয়, তাহলে সেটা ফার্স্টের দিকে লাগানো বেটার, না মাঝে যে কোনো জায়গাতে লাগালেই হয়? না, একবার পিক্সেল লাগাই ফেলে কিন্তু এপিআই লাগাতে পারবে না। বুঝতে পারলাম? তো নিজে আগে ডিসাইড করো কি করবা, পিক্সেল লাগাবা না এপিআই লাগাবা। কিন্তু বিশেষ কোম্পানি কিন্তু পিক্সেল দিয়ে কাজ হয়। বারবার বলছি, নর্মাল লিড জেনারেশন ক্যাম্পেনে, ঠিক আছে, এই লিড আনা এজেন্সিতে, এজেন্সিতে যদি হাই গেম খেলো তাহলে একরকম, যে আমি প্রত্যেকটা জিনিস ট্রিগার করব, কে ফর্মে ক্লিক করছে, কে ক্লিক করছে, আমি সেগুলো সব ট্রিগার করে রাখবো, দেন এপিআই। কি বলে, বোঝা গেল? মাথার উপর দিয়ে আছে। আচ্ছা বোঝাচ্ছি, তুমি এটা বন্ধ করো, আমি বুঝিয়ে দিচ্ছি। এপিআই আর কনভার্সন এপিআই এর মধ্যে পার্থক্য, ওই পিক্সেল আর এপিআই এর মধ্যে পার্থক্য বুঝিয়ে দিচ্ছি। যারা প্রথমে বিশেষ কোম্পানি যাচ্ছি আমি, হ্যাঁ, বিশ্বাস কোম্পানি যখন গেলাম, এখানে কটা আছে পেজ ভিউ দেখছো? এখানে কি ট্র্যাক করছো অনলি, ভালো করে বুঝে নাও, এটা কি ট্র্যাক করছে? পেজে কতজন ভিউ হয়েছে। পেজ ভিউ মানে ওয়েবসাইটে থাকা, আমি
যত ওয়েবসাইটে যেই পেজে যাই না কেন আমি, ঠিক আছে, যে পেজে যাই না কেন, এই ডিফারেন্ট পেজ নিয়ে ও শুধু এটা ট্র্যাক করছে কোন পেজে কে কে এসছে, সরি কোন পেজে পেজে লোক এসছে, বোঝা গেল? মানে অনলি পেজ ভিউ ট্র্যাক হয়, মানে এই পেজে কে কে এসছে। কিন্তু কনভার্সন এপিআই তে গেলে কি হবে, এই বাটনে ক্লিক করেছে, কয়জন ক্লিক করেছে, এই বাটনে কয়জন ক্লিক করেছে, এই সমস্ত ট্র্যাক করা যায়। পিক্সেলে অনলি পেজে কতজন এসছে বলতে পারলাম, ধরো এই পেজে, ধরো ফ্রি রিসোর্সের পেজে, টুলস এর পেজে, আওয়ার ক্রিয়েশনের পেজে, সাপোর্টের পেজে, যতগুলো পেজ আছে, ইভেন যত ল্যান্ডিং পেজ আমরা বানাচ্ছি, ধরুন এই বিশেষ সময় যত ল্যান্ডিং পেজ আছে, যত ল্যান্ডিং পেজ, বোঝা গেল, সব পেজে কত লোক কি যাচ্ছে সেগুলো ট্র্যাক হচ্ছে। কিন্তু পেজে গিয়ে ধরুন এই যে পেজে কেউ এসছে, এখানে কতজন ক্লিক করেছে, এটা কত, এই বাটনগুলো কতজন ক্লিক করেছে, এগুলো কিন্তু ডেটা আমার কাছে নেই। কি বলে বোঝা গেল? পিক্সেলে এই সব ডেটা পাওয়া যায় না, পিক্সেলে কি পেজ ভিউ পাওয়া যায়, যেটা মোর দ্যান এনাফ। যদি আমি বিশ্বাস একাডেমি যাই, দেখো বিশ্বাস একাডেমিতে যাই, দেখবা এ দেখো সঙ্গে সঙ্গে দূরে চলে এসছে এখানে, দেখো পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, যে আমার এখানে ক্লিক করব, তো দেখো এখানে ক্লিক করি, দেখুন এখানে 4টে হয়ে গেছে, মানে এখানে পেজ ভিউ কানেক্ট ট্র্যাক হয়েছে, সাবমিট অ্যাপ্লিকেশন, কেউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করেছে সেটা ট্র্যাক হয়েছে, কেউ বাটনে ক্লিক করে সেটা ট্র্যাক হয়েছে, কন্টেন্ট ভিউ করেছে। মানে কেউ এখানে ক্লিক করছে, মানে কেউ মানে এই যে সাবমিট অ্যাপ্লিকেশন, কেউ অ্যাপ্লিকেশন সাবমিট করার চেষ্টা করেছে, সেটা ট্র্যাক হয়ে গেছে, মানে সেগুলো ডেটাগুলো দেখতে পারবো, বোঝাতে পারলাম? কিন্তু যদি পিক্সেল থাকতো, পিক্সেলে থাকলে আমি এতগুলো ডেটা দেখতে পারবো না, পিক্সেলে জাস্ট দেখতে পারবো এই ওয়েবসাইটে কজন এসছে। বুঝতে পারছি না, বলতে পারলাম না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এবার এবার আমার একটা কোশ্চেন আমি তো সেকেন্ড দাঁড়াও, অনেক মানিক দা, বাকিরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে। এবার দেখো বিশেষ কম্বাইন্ডে কোনো এপিআই লাগানো নেই, কারণ ওখানে মাল্টিপল ল্যান্ডিং পেজ, মাল্টিপল, বারবার আমাকে এডিট করতে হবে পিক্সেল, মানে বারবার যত নতুন ক্লাস আসবে ততবার নতুন নতুন আমাকে এপিআই ক্রিয়েট করতে হবে। তো এই হ্যাপার মধ্যে আমি যেতে চাই না, দ্যাটস ওয়াই পিক্সেল আছে, পিক্সেল দিয়ে ট্র্যাক হচ্ছে, জাস্ট পেজ ভিউ হলেই আমার এনাফ। কারণ আমার যদি কাস্টমাইজ বানাতেই হয় তাহলে ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়েই বানাই ফেলবো, বুঝতে পারলাম? মানে ওই পেজে কত লোক এসছে, অ্যাজুম করো আমি একটা ফানেলে আমি অ্যাড রান করছি, তো আমাকে কি দেখতে হবে এখন, আমাকে এটা দেখার দরকারই নেই যে ল্যান্ডিং পেজে সে কোথায় ক্লিক করেছে, আমার দেখার দরকার ল্যান্ডিং পেজে কতজন এসছে। আমার পয়েন্ট ক্লিয়ারলি বুঝতে পেরেছি? কিন্তু ওদের ই কমার্সের ব্র্যান্ড হয়, ই কমার্সের ব্র্যান্ড হলে কিন্তু আপনার ডেটা লাগবে যে অ্যাড টু কার্টে কজন ক্লিক করেছে, কারণ এটা কেনার পরবর্তী রিটার্গেটিং করলে এদের কেনার চার্জ অনেক বেশি থাকে, যে মানে পারচেস কারা করলো, কারা উইশ লিস্ট করলো, কারা প্রোডাক্ট ভিউ করলো, এরও কি এই যে স্টেপ বাই স্টেপ, এটা কি ই কমার্সের জন্য বেস্ট, কারণ এখানে সেলস ক্যাম্পেইন রান করতে হয়, আমাকে কন্টিনিউয়াসলি অপটিমাইজ করতে হয়, দ্যাটস ওয়াই এপিআই ছাড়া কাজ হয় না, এপিআই হচ্ছে বেস্ট ওই জন্য। বাট এই নর্মাল এজেন্সি কোর্স, এই যে লিড জেনারেশনের জন্য পিক্সেল এনাফ, কারণ এখানে অনলি ফর ট্র্যাকিং হয় যে পেজে কজন এসছে। আমার পয়েন্ট ক্লিয়ারলি বোঝাতে পারলাম? এরপরে তোমার মনে হয় না আমার এজেন্সির জন্য আমি পার্টিকুলার স্টেপ বাই স্টেপ ট্রিগার করবো, প্রথম বাটনে ক্লিক করেছে, পরের বাটন ক্লিক করেছে, কয়জন ফর্ম ফিল আপ করে দেন, সেক্ষেত্রে আপনার এপিআই লাগবেই। আর যদি মনে হয় না এজেন্সি খুলবো কোন পেজে, পেজ ভিউ হলেই আমার এনা, যদি থাকে তাহলে ওটা। আচ্ছা, কোনো একটা আমি যদি ফেসবুক পেজ দেখে দুটো আলাদা আলাদা ওয়েবসাইটে একটাই পিক্সেল একটা এপিআই করি হবে? একটা ওয়েবসাইটে হয় পিক্সেল, নাই একটা এপিআই, যে কোনো একটা। হ্যাঁ, একটা ওয়েবসাইট হলো, আমি একটা ওয়েবসাইটে পিক্সেল করলাম, একটা ওয়েবসাইটে এপিআই করতে পারি, মানে ফেসবুক পেজ একটাই থাকবে? পেজ পেজ একটা থাকতে পারে, পেজের সঙ্গে এর সম্পর্ক নেই দাদা, এই সম্পর্ক তো অ্যাড অ্যাকাউন্টের সাথে। মানে যে কোনো ওয়েবসাইটে একটাই করতে পারবো? একটাই, মানে আলাদা ওয়েবসাইটে আলাদা করতে পারি? আলাদা ওয়েবসাইট, আলাদা অ্যাকাউন্ট, আলাদা আলাদা ডেটা সেট, মানে একটা ডেটা সেটে, বোঝা গেল?
তাহলে দাদা আমার তো আমি যেটা করছি এটা তো ধরুন মানে ফ্রিল্যান্সার হিসেবে এটা কাজ করতে চাইছি, অনলাইন যেটা। আর .com যেটা আছে ওটাই ওটা চাইছিলাম যে অ্যাজ এ ই-কমার্স এর সাইট হিসেবে ইয়ে করতে। তো দুটো এখন অ্যাড তো তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দুটো অ্যাড সেট ক্রিয়েট করবেন, এই দুটো তাহলে ডেটা তো সেট ক্রিয়েট করবেন। এপিআই তাহলে তো এটাই লাগাবো না তাহলে। সেটা আপনার চয়েস ম্যাডাম। না না, আমি বলছি যে যেহেতু আমি এটা ই-কমার্স সাইট নয়, তো মানে আমি এই অনলাইনটা আমার .comটা হবে ই-কমার্স সাইট, তো তাহলে আমি এটা এপিআই লাগিয়ে ওটা তো খারাপ হয়ে যাবে না? উফ ভগবান, এতক্ষণ আপনার এটা বুঝলেন? আপনি যে কোনো ওয়েবসাইটে এপিআই লাগাতে পারেন, এটা আপনার চয়েস। হ্যাঁ সেটা তো বুঝতে পেরেছি। আপনি বললেন না যে ই-কমার্স এর মানে ফিডব্যাকটা ভালো আসে। ই-কমার্সে ফিডব্যাকটা বেটারের জন্য এপিআই লাগাতেই হয়। ই-কমার্স হ্যাঁ সেজন্য পিক্সেল দিয়ে ভালো কাজ হয় না। তাহলে আমি তো এটা ই-কমার্স সাইট করব না, তাহলে আমি ই-কমার্স সাইট করব .com এ, তাহলে এটাই লাগাবো কেন? এবার তো ঠিক বুঝেছি। সেটা আপনার চয়েস। হ্যাঁ, না না, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে আমার যেহেতু আরেকটা সাইট লাগবে, তাহলে এটাই আমি লাগাবো না। এটাই লাগালে তো মানে কি বলবো ম্যাডাম, দরকার পড়লে আরেকটা অ্যাড সেট আপনি ক্রিয়েট করে নেবেন, আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আপনি বানিয়ে নেবেন। আচ্ছা স্যার, আমি না, না। একটা কথা জিজ্ঞাসা করছি। ধরুন আমার দুটো অ্যাড অ্যাকাউন্ট আছে, দুটো অ্যাড অ্যাকাউন্ট দিয়ে একটা ওয়েবসাইটকে ট্র্যাক করা যাবে? না, একটাই। একটা এপিআই তে একটা ওয়েবসাইটই শুধুমাত্র কানেক্ট করা যাবে। হ্যাঁ, দুটো সাইটে কানেক্ট করা যাবে না, না? না। তাহলে আমরা যদি এই এপিআই যারা নিয়েছি ওই যে শেয়ারের কথা বলেছেন, সেক্ষেত্রে কি রকমের কি হবে? কোথায় শেয়ারের কথা বললাম? আপনি বললেন না যে ওই আমরা লিড এনে দেব, যে আপনাকে 200 লিড 200 এরকমের আর কি। ফ্যামিলি কানেক্ট। পাবলিক, হ্যাঁ হ্যাঁ, পাবলিক। ওই পিক্সেল আর এপিআই সাবজেক্টটা ক্লিয়ার সবার কাছে, একদম জলের মতো ক্লিয়ার। এপিআই কি জিনিস আর পিক্সেল কি জিনিস? স্যার ক্লিয়ার। এবার স্যার এপিআই সেটিং করা তো একটু দেখানো হবে তো? হে ভগবান, তোমরা এতটাই, আমি নিজেকে কিভাবে কন্ট্রোল করছি তোমরা নিজেরাও জানো না। মানে তোমার ধারণা করতে পারো নিজেকে কিভাবে কন্ট্রোল করছে আমি, মানে নিজেকে কিভাবে ভদ্র বানাচ্ছি। আমি বলছি স্যার, পিক্সেলটা হচ্ছে একমাত্র আমার ওয়েবসাইটে কে ভিজিট করেছে ওইটাই জানতে পারবো, আর এপিআই হচ্ছে প্রত্যেকটা বটনকে আমি ট্র্যাক করতে পারবো। ইচ অ্যান্ড এভরিথিং। বুঝে গেল? না, আমি কিন্তু ওই কোশ্চেন করিনি। আমি তো এটা বুঝতে পারলাম যে এপিআই আর হচ্ছে পিক্সেলের ব্যাপারটা। এবার আমি বললাম যে এপিআই সেটআপ। এপিআই সেটআপ করতে হলে কারোর একটা ওয়েবসাইট লাগবে যাকে লাইভ আমি দেখাতে পারবো। হ্যাঁ, ওইটাই আমি বলছি যে আমাদের সেই এপিআই লাইভ ওয়েবসাইট কারোর কাছে আছে, যে যার হোম পেজ রেডি, যার ল্যান্ডিং পেজ রেডি, যার থ্যাংক ইউ পেজ রেডি না থাকলে আমি লিড কিভাবে কানেক্ট করাবো? কিভাবে লিডকে আমি কনভার্সন এপিআই দেখাবো তোমাদের সামনে? তোমাকে ছেলে খেলা মনে করেছে এইসব এপিআই নিয়ে? না না স্যার, এপিআই খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস স্যার। তোমাদের তো ভাব দেখে তাই মনে হয় তোমরা ছেলে খেলাই করছো। এক ধরনের ওয়েবসাইট রেডি নেই কেন? আমি এখন কি দেখাবো আমার বলো? আমি এখন ক্লাসে কি দেখাবো? তাহলে আমার মতো দেখা যায় চল যাই, তোমরা ভাড়মে যাও। এই ক্লাস কবে শেষ হয়ে জানো? যদি আমার মতো করে আমি ক্লাস করাই। আমি বারবার চাই তোমরা শিখে যাও ভাই, এপিআই হিসেবে নর্মাল জিনিস নয়। তুমি হাই চার্জ করতে পারো কোনো ক্লায়েন্টের কাছ থেকে যখন তুমি লাইভ দেখাবা। যেটা আমি এখন দেখালাম যে দেখুন একটা পিক্সেল আর কনভার্সন এপিআই কি 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 ট্র্যাক করা যায়, এই যে কি কোনো বিজনেস ওনার কি না বলবে যে আমি নেবো না? এর জন্য কি পড়াই দেখি পিছুপা হবে ওরা? না স্যার, এটা খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট এপিআই। তোমার ছেলে খেলা কেন করছো? ছেলে খেলা করতে এসছো এখানে? স্যার আমার কিন্তু সাইট রেডি আছে, একটা হোম পেজ।
তো সেটা স্ক্রিন শেয়ার করো, শেয়ার করো, দেখি আমি কি তোমার স্ক্রিনশট দেখাও তোমার হোম পেজ। তোমার ছেলে খেলা করছো তো তোমরা ক্লাসে এসে, ক্লাস বন্ধ রাখালো আগের দিন, তারপর তোমার ছেলে খেলা করছো এখানে এসে। স্যার এইটা আছে একটা, আমি এমনি নাম দিয়েছি ব্লু গিগ হোস্টিং। এখানে একটা প্ল্যান আছে, মাল্টি ডোমেন আছে, আলটিমেট আছে, ফার্স্ট ক্লায়েন্ট এরিয়া। এখানে আমি একটা তুমি কল কি বাটন এখানে এপিআই লাগাবা এই সাইডে। এখন? কি এই সাইডে তোমার কি ফাইনাল সাইট, এখানে কি এপিআই কি তুমি লাগাবে? না, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস সাইডের জন্য, কন্ট্যাক্ট, ডাউনলোড সিভি এইগুলো সব আমাদের এমনি টেস্টিং পারপাসে বানানোর জন্য। প্র্যাকটিক্যালি হাসান স্যারের ক্লাসে ওইটা দিয়ে করা, তো বলেছিল যে এটা সাইট ডিজাইন করবে, তো সেইটা এখানে বানানো। তাহলে আমি এটা কি দেখাবো? মানিক, ওইটা ওই সাইট দেখিও না, কারণ কি যেটাতে এপিআই লাগানো যাবে না সেই সাইট দেখিয়ে কোনো লাভ নেই, বেকার জিনিসটা। তোমরা কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ নাকি? না স্যার, ব্যাপারটা হচ্ছে এপিআই যে ওই যে ব্যাপারটা হচ্ছে টেস্টিং করা, তাহলে ওর তো পেজ বানাতে হবে, পেজ বানিয়ে তো কমপ্লিট করতে হবে। আমি আগের দিন ক্লিয়ারলি সবাইকে একটা কথা বলেছিলাম যে হোম পেজ রেডি রেখো, একটা ল্যান্ডিং পেজ বানিয়ে রাখো, একটা থ্যাংক ইউ পেজ বানিয়ে রাখো, যাতে এখানে লাইভ 3-4 জনকে দেখিয়ে আমি মুখস্থ করে দিতে পারি জিনিসটা, এপিআইটাকে। এগুলো একবারে দেখে শেখা জিনিস নয়। না, আমার স্টুডেন্ট বাপন হাগা বেরিয়ে গেছে তার, নিশি, অনেক পুরনো স্টুডেন্ট। তোমার তো এই মার্কেটে নামছো, ওরা 2 বছর মার্কেট থেকে তাই প্যান্টিতে হাগা বেরিয়ে যায়। যাও ক্লাস করাস। কি হলো তাহলে বলুন? আমি তো আপনাদেরকে বারবার ওদিন কন্ট্যাক্ট করলাম, কেউ বলুন নেবেন কি নেবেন না, এই ম্যাটারগুলো কেউ কিছু বললেন না। কি অনির্বাণ বেরিয়ে গেছে তো? হ্যাঁ স্যার, বেরিয়ে গেছে, তাকে বলে দিলাম আজকে তার মানে ফাটাফাটি হয়ে গেছে। জিও জিও পাগলা বলছে না, অ্যাকশন ফুল দামে আছে। আমি তো আগের দিন বললাম সবাইকে যে অ্যাকশন কিন্তু হবে। আপনারা, আমি যার জন্য সবাইকে টাইম দিলাম যে আমি 8টার সময় গ্রুপে কল করবো, সবাই অ্যাটেন্ড থাকবেন, কে কে নেবেন সেটা বলবেন। কেউ কারো রেসপন্সই নিয়ে কত 4-5 দিন ধরে, আজকে 5 দিন হয়ে গেল। 5 দিন হয়ে গেল স্যার, অ্যাকচুয়ালি যা বকা দিয়েছে ঠিকই আছে স্যার, আমি তো আগের দিন ক্লাসটা করিনি, আমি আমি ব্যাপারটা আপনাকে জানি না। বলেছিলাম হয়তো যে এরকম দেখবেন রোল হবে। এবার তুমি মানিকদা মাঝখানে এসে তুমি বলছো যে এপিআই লাগাবো, এমন প্রথমে বলে দিল যে এপিআইটা লাগাতে হবে তৈরি থাকা পেজে, যেটা আমি পেজটা ফাইনাল পেজ, আর তুমি বলছো টেম্পোরারি পেজে লাগিয়ে দেবো। তাহলে কম হয়ে যাবে। মানে আগুন জ্বলছে, তারপর তোমার খিদে লেগে গেল। অনির্বাণ রেডি সাইড চাইছে, আগেই বলে ঝেড়ে দিল যে টেম্পোরারি পেজে হবে না, বারবার এটা চেঞ্জ করা যাবে না। মানিকদা চালু করে দিয়ে বলছে আমার তৈরি আছে। মানে আগুন জ্বলছে, উনি এসে আবার ঘি ঢেলে দিলেন এখনো। মানিকদা তো গ্রুপেও লিখেছিল যে আমার ওয়েবসাইট রেডি। এই যাদের যাদের এলিমেন্টাল প্রো এখনো নাওনি তাড়াতাড়ি নিয়ে রেডি করো। আমি বলতেও পারছি না যে আমার রেডি আছে বা কিছু, একটু বলে খার খেয়ে যাবে তো, মানে তোমরা শিখতে পারবে না। একজনে দেখি ওইভাবে শেখা হয় না। আমার তো অলরেডি কানেক্ট হয়ে আছে, যার জন্য আমি কিছু বলতে পারছি না। কানেক্ট আপনার আমারও কানেক্ট হয়ে আছে। সাইট কেটে কি গেছে। কানেক্ট হয়ে রয়েছে? এলিমেন্টাল প্রো সব হয়ে গেছে সবার? হ্যাঁ আরে হ্যাঁ, আমার আমার site হয়েছে। হাতে সব চুপচাপ ছিল কেন এতক্ষণ সব? আমি তো মুশকিলে পড়ে গেলাম। আমি আসে করতে করতে আমার সমস্যা হয়ে গেল, আমার সাইট কেটে গেছে। তো এইদিকে আমাদের যে আর একটা উই আর মার্কেটিং বলে যে গ্রুপ আছে, তো তোমরা তো বলবে যে আমাদের কানেক্টেড হয়ে রয়েছে। কেন, আমি তো কি জানিয়ে মানে- দিয়েছি, আমি জানিয়ে দিয়েছি, চোখে দেখছো না, আমি মেসেজ দিয়েছি যে আমার লাগবে না। ওয়েবসাইট রেডি? ওয়েবসাইট রেডি। আমি কি বলছি, আমি অনির্বাণদাকে জিজ্ঞেস করলাম কি আমার ই-কমার্স সাইটে এপিআই ইয়ে করতে হবে, আমি এটা কেন করব, অনলাইনে করব না তো। এবার তুমি একটা কোশ্চেন যেটা করলে সেটার উত্তরটা অনির্বাণদা দিল না, যেটা হচ্ছে মানে অ্যাকচুয়াল এপিআই মানে কি? এপিআই মানে কানেক্টেড কোথা থেকে হচ্ছে? প্যাবলি তো হচ্ছে। হ্যাঁ, এইবার অনির্বাণদা যেটা বললো দুটো অ্যাডসেন্স লাগিয়ে দেবে, এবার এইখানে হচ্ছে একটা অ্যান্সার।
কিন্তু আমি এইখানে বুঝতে পারলাম আমারও না ক্লিয়ার হলো না, ধোঁয়াশা। মানে ওই জায়গাটা আমারও ক্লিয়ার হলো না যে একবার ওয়েবসাইটে আই থিঙ্ক একবারই লাগানো হবে ওয়েবসাইট। ফারিদ ভাই ভুল করছো জিনিসটা। প্যাবলি হচ্ছে অন্য জিনিস, প্যাবলি হ্যাঁ, হচ্ছে অটোমেশনের জিনিস। আর এখন যেটা অনির্বাণ দেখাতে চাইছে সেটা হচ্ছে এপিআই কনভার্সন, যেটা দিয়ে সাইটকে ট্র্যাক করা যায়, বুঝতে পেরেছো? না মানে এটা সেটা কি কি আমাদের নেওয়া রয়েছে না, ওটা কোনো প্লাগইন? কোনটা? এপিআই কনভার্সনটা? এপিআই কনভার্সন হচ্ছে একটা প্লাগইন, বুঝতে পেরেছো? আচ্ছা এপিআই কনভার্সন দিয়ে তুমি এন্টায়ার সাইটে, তোমার একটা সাইট রান করছে, ঠিক আছে, তাহলে সেই বোবা সাইটটাকে লাইভ করা, অর্থাৎ তোমার সাইটে কারা এলো কারা গেল, বা কারা মানে কি, তুমি তার ডেটা পাবে না কিন্তু নাম্বার অফ ইয়েটা পাবে, যে আমার এখানে এই বাটনে এতগুলো ইয়ে করেছে, এই বাটনে এতগুলো এনগেজ এসছে, এই ডেটাটা তুমি এপিআই কনভার্সনের মাধ্যমে পাবে, কনভার্সন এপিআই এর মাধ্যমে, বুঝতে পেরেছো? আর পিক্সেল হচ্ছে শুধুমাত্র তোমার পেজ ভিউ কতগুলো হয়েছে। তোমার একটা ওয়েবসাইটে ধরে নাও হোম পেজ রয়েছে, অ্যাবাউট আস পেজ রয়েছে, কন্ট্যাক্ট আস পেজ রয়েছে, সার্ভিস পেজ রয়েছে, ঠিক আছে? এই যে পেজগুলোতে কত কত ভিউ হয়েছে সেইগুলো তুমি শুধুমাত্র পিক্সেল লাগালে পাবে, এই ডেটাটা পাবে। মানে অ্যাকচুয়ালি প্যাবলির সাথে তাহলে এটা কোনো কানেকশনই নেই এখন? প্যাবলির কানেকশনটা তো অনেক পরে, প্যাবলির কানেকশনটা আরে ভাই প্যাবলি কোথায় এপিআই কোথায় এটা তো শুধু আর এখানে সন্দীপ যদি তোমাকে একটা কোশ্চেন করে সেটা কি আজও প্যাবলি সাবজেক্ট নিয়ে আলোচনা না করাই ভালো, প্যাবলি এর মধ্যে আসছেই না, অনলি এপিআই। প্যাবলি হচ্ছে অটোমেশন, অটোমেশন মানে হ্যাঁ। কি? তুমি যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করালে সেই রান করানো অ্যাডভার্টাইজমেন্টের যে লিড গুলো আসবে সেটা প্যাবলির সাথে ফেসবুকের অটোমেশন মানে ইন্টিগ্রেটেড হওয়ার ফলে ওটা একটা ডেটা শিটের মাধ্যমে আসে, বুঝতে পেরেছো? আচ্ছা মানে এটা ক্লিয়ারই ছিল না, এটা তো বুঝতেই পারিনি। ক্লিয়ার হচ্ছে না কথাটা তো অ্যাকচুয়ালি। হ্যাঁ প্যাবলি সম্পূর্ণ আলাদা। এপিআই আমরা তো আমরা তো এপিআই কানেকশনটাকে হ্যাঁ। প্যাবলি ধরে বসে আছি। না না না, ওই তো ওটাই কেস হয়েছে, দেখেছো? নয়তো সাইট রেডি করতে কি লাগে বলো? জন্ডিস কেস কনভার্সন এপিআই সম্পূর্ণ আলাদা, প্যাবলি আচ্ছা সম্পূর্ণ স্যার আছে, আলাদা। স্যার আছে, স্যার এসছে, হ্যাঁ। কনভার্সন এপিআই সম্পূর্ণ আলাদা, প্যাবলি সম্পূর্ণ আলাদা। ওখানে তো মিস্টেক হয়ে যাচ্ছে না বুঝতে, ওটাই তো স্যার এসছেন তো? স্যার এসছে। ঠিক আছে। সবাই দুটো সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। কিলা দেখুন আলোচনা চলছে। প্যাবলি আর আমরা এপিআইটাকে মানে প্যাবলি ভেবে বসে আছি জিনিসটাকে। প্যাবলিটা যে অটোমেশন, ওরা সবাই ভাবছে যেটা যে প্যাবলিটা এর সাথে কিভাবে কানেক্টেড হবে কি হবে না হবে। আমি বললাম ওটাকে প্যাবলিটা সম্পূর্ণ অটোমেশনের জিনিস, ওটা আলাদা, প্যাবলি সম্পূর্ণ আলাদা জিনিস, আর কনভার্সন এপিআই সম্পূর্ণ আলাদা জিনিস, পিক্সেল আলাদা জিনিস। এইটাই হয়তো বোধহয় ডাউট হচ্ছে। কি সমস্যা বলো ফারিদ ভাই, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পেরেছি। আরে আমরা একটু মানে গুলিয়ে ফেলেছিলাম জিনিসগুলো একে অপরের সাথে। এখানে কোন দিনের ভিতরে আমি প্যাবলেট নিয়ে কথা বলেছি এখনো? হ্যাঁ এর ভিতরে প্যাবলেট নিয়ে কবে কথা বলেছি? এখন কথা বলেছি প্যাবলেট নিয়ে আমি এখনো? আরে আমরা ভেবেছি এপিআই কানেকশনটা হচ্ছে প্যাবলি। প্যাবলেট আমার কাছে আছে, যে কানেকশন দেবো আমি প্যাবলেট দিয়ে। হ্যাঁ আছে তো, কাছে আছে এখানে আমার আছে কাছে আছে তো। প্যাবলি সবাই নিয়ে বসে আছে, এপিআই কনভার্সন বুঝতে পারছে না। প্যাবলেট কার কাছে আছে এখানে? আমার কাছে আছে। আমার কাছে আছে, দুজনের কাছে। আমার আর কাছেও আছে। তিনজন, আর আছে আছে ভাই আছে। আমার কাছেও আছে। চারজন। আমার কাছে চারজন আছে স্যার, আমি নিয়েছিলাম পাঁচজন, আর 5 জন ক্লাসে আছে 15 জন। প্যাবলি এখন এই মুহূর্তে দরকার নেই, প্যাবলি পরে দরকার আছে। প্যাবলি আগে না, লিড, বুঝতে- তারপরে তো প্যাবলি দরকার। সেই তো। না অ্যাকচুয়ালি দাদা প্যাবলি এটা লাগবেই খিচুড়ি লাগবে। পাকিয়ে যাচ্ছে। সেটা ঠিক বুঝতে আছে, পারিনি। কিন্তু আমার ছিল বোঝা যে আমরা যে এপিআই যে জিনিসটা বুঝতে চাইছি বা পাচ্ছি, সেটা তো প্যাবলি তো সেরকম জিনিসই তো পাচ্ছি, মানে ডিফারেন্সটা বুঝতে পারছিলাম না। প্যাবলি তো অটোমেশন। এপিআই জিনিসটা কি দাদা? অনির্বাণ, মানে তুমি এমনিতে API তো ফর্ম দিয়ে শুরু করো, বুঝছো তো? ডিফারেন্স ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস খায় না গায়ে মাখো, ওইখান থেকে শুরু করো, তাহলে সব লোকজন বুঝতে পারবে। আচ্ছা
এত কিছু আমি বোঝার কি তো কোনো আমি কি দরকারই বলবো নেই। এপিআই কি জিনিস সেটা বোঝার দরকারই নেই। পাবলিক কাজ যখন পাবলিক ক্লাস যখন করাবো তখন পাবলিক ক্লাস দেখবা, যখন আমি অটোমেশনের ক্লাস করাবো তখন অটো পাবলিক কি করে তখন দেখবা। ওইটা গোলাচ্ছে বেশি, ওই জন্য বললাম। যা এখন ফেসবুকে ক্লাস করছো তো ফেসবুকে ক্লাস করো, যখন পাবলিক না দেখাবো পাবলিক ক্লাস অ্যাকচুয়ালি করবা। না আইডিয়া নেই তো, যার জন্য একদম মানে ঘেটে ঘ হয়ে গেছে, আর কিছু না। এটা সে দেখো কি ঘেটেছে পরের প্রশ্ন, কারণ তোমাদের বাড়ির কাজ কি দেওয়া ছিল? এপিআই কি তো বুঝতে হতো না? তো বই পেতে ক্লাস দেখাবো আমি, তোমাদের তো এপিআই বুঝতে হবে না তোমাদের এখন, কারণ তোমাদের তো এপিআই এখন না দেখাইনি আমি। না দেখুন দাদা, ওই যে প্যাবলি যেটা নিয়েছিলাম, আমি যেটা ভাবছি যে ধরুন আমি তো ই কমার্স সাইটের জন্য নিয়েছি, এখন যদি আমি আমার অনলাইনে কানেক্ট করি, যেটা আমার থট, আমি আমারটা বলছি, তাহলে আমি ওটাই আবার কি কানেক্ট করবো? মানে আমার তো আবার নেক্সট আলাদা করে কিনতে হবে আর কি পরবর্তীতে। তো এই যে একটা মানে সমস্যা, সেটাই আর কি বলছিলাম। তো এই আর কিছু না। আপনাদের সবার একটা বাড়ির কাজ দেওয়া ছিল হচ্ছে হোম পেজ রেডি করা, না এর সাথে পাবলিশ সম্পর্ক আছে না অন্য কিছু সম্পর্ক আছে? বলা আছে আপনার হোম পেজ, আপনার ল্যান্ডিং পেজ রেডি করে ক্লাসে আসবেন, না দাদা, প্রথমত অন্য কিছু বলাই নেই, হ্যাঁ হ্যাঁ অন্য কিছু বলাই হয়নি। আপনাদের বাড়ির কাজ দেওয়া ছিল একটা হোম পেজ, ওয়েবসাইটের হোম পেজ রেডি করা, আপনার ল্যান্ডিং পেজ রেডি করা, আপনার থ্যাংক ইউ পেজ রেডি করা। করেছিলাম তো, করে আবার ওই যে মুশকিল হয়ে গেল, এখন তাহলে ট্রান্সফার করে আনতে হবে। মানে করেছিলাম একটা ওই সাবডোমেইনে, তো পরবর্তীতে এলিমেন্টার প্রো নেওয়া হয়েছে, এখন তো মানে সাবডোমেইনটা থেকে আবার মেইন ডোমেইনে কনভার্ট করতে হবে। এমনি সব রেডি, এখন যেটুকুতে চুপচাপ ছিলাম ভেবেছি যে হয়তোবা প্যাবলি মানে যেটা আর কি এপিআই বলছেন, আমি আমার তুমি এলিমেন্টার প্রো কি অ্যাপে লাগিয়ে নিয়েছো, মানে সাইডে লাগিয়ে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ। আর তাহলে তুমি নিয়ে আসতে পারবে না। ও, তাহলে তাহলে নতুন আর করে নিয়ে আসতে রেডি পারবে করতে না, হবে। তোমাকে ওই সাইডেই তৈরি করতে হবে। নিয়ে আসলেই তোমার এলিমেন্টার প্রো উড়ে যাবে। ঠিক আছে, এটা আগে বলে আমি আচ্ছা। বলছি যে আমার তো আমি যদি অনেকগুলো টাইপের অ্যাড চালাই, সেখানে স্যার কত বলছে, স্যার কত বলছে? অলরেডি প্রায় 800 টাকা লস আমার করে দিয়েছে। ঠিক আছে, আমি ও এর জন্যই বলে দিয়েছে যে আমি যদি এরকমের কাজ করি আমারটা উড়ে যাবে। আমি কিন্তু ওটা তো ওই সময় আমার কাছে ছিল, তাই আমি দিয়েছি, কিন্তু সবসময় যে আমি পারবো কিন্তু মানে নেই। তো লাইসেন্স না না দাদা, আগে দেখে শুনে অ্যাক্টিভ করবেন যে কোন সাইটে কি লাইসেন্স আপনি অ্যাক্টিভ করছেন। আচ্ছা ঠিক আছে। আমি বলছিলাম ধরুন একটা অ্যাডের একটা ল্যান্ডিং পেজ, সেখানে যদি অনেক রকম অ্যাড চালাই, আমার অনেকগুলো ল্যান্ডিং পেজ হবে। প্রত্যেকটা ল্যান্ডিং পেজ কি প্রত্যেকবারে এপিআই কানেক্ট করতে হবে? হ্যাঁ, যদি আপনি এপিআই নিয়ে করেন তো প্রত্যেকবারই আপনাকে এপিআই কানেক্ট করতে হবে। আর যদি পিক্সেল কানেক্ট করেন তাহলে কিছু করা লাগবে না, একবার কানেক্ট করেন আর ভুলে যান। দাদা এখানে সব ভয়তে জড়সড় হয়ে গেছে, তারপর আমি নির্লজ্জের মতন বলছি আর কি, একটু এপিএইচ এর সম্পর্কে একটু মানে একদম বাচ্চাদের মতন বুঝিয়ে দিন। না, আর কি বলবো? ক্লাস ডাইরেক্ট আমি ক্লাস দেখাবো, লাইভ দেখাতে বোঝানোর কি আছে? না না, ওই ওর জন্যই তো সব ভয় পাচ্ছে। এপিআই ভাবছে আমি এখানে লাইভ পরমাণু বোমার মতন লাইভ কিছু দেখাবো একটা। তো। আচ্ছা, না আপনি যদি একটু ধারণা দেন যে এপিআই জিনিসটা কি, মানে এপিআইটা কি, আমি যেমন ধারণা দেওয়া পসিবল? আপনি কম্পিউটার সায়েন্সের লোক, আর আমি দেখে না ধারণা দেবো? এটা কি পসিবল? আপনি যাই বলবেন এখন আর কোনো কিছু মাথার মধ্যে ঢুকবে না, হয়তো বা প্র্যাকটিক্যাল না দেখলে পরে। আমি যেমন প্যাবলি ভেবে বসে আছি যে হয়তো প্যাবলিটাকে আপনি এপিআই কানেকশন বলছেন। আরে এপিআই ওই হচ্ছে তো বললেন না, প্রোগ্রামিং ইন্টারফেস। পিক্সেলটা হচ্ছে ওয়েবসাইটে কে ভিউ করেছে বা ওয়েবসাইটে কে না না, ক্লিক করে সেটা তো ঢুকেছে, সেটা পিক্সেল। হ্যাঁ আর হচ্ছে এপিআই হচ্ছে আমার ওয়েবসাইটে কোন জায়গায় কে ক্লিক করেছে করেনি, বা কত সময় দাঁড়িয়েছে, কি ব্যাপার, বা কত দূর গেছে, কোন কোন বাটনে ক্লিক করেছে, সেটাটা টোটালটাই আমি হচ্ছে পিক্সেল দিয়ে ট্র্যাক করতে পারবো। সরি, এপিআই দিয়ে ট্র্যাক করতে পারবো। পিক্সেল দিয়ে আমি এত কিছু ট্র্যাক করতে পারবো না। এত কিছু মাথায় নেওয়ার কারণ নেই তো, যেখানে আমি না লাইভ না দেখাবো।
এটার এপিআই মানে কথা তো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। এখন কি এপিআই বোঝানো পসিবল? এই ফুল যে মানে আপনি যেটা বললেন আর কি, ফুল ফর্ম যেটা বললেন, এটার কথা করেছি। আমাদের যে প্রাথমিক যেটা মানে নলেজ একদম সম্যক কোনো ধারণা নেই, যার জন্য এই কনফিউশন আর কি আমার মনে হচ্ছে। আমি ওটা বলিনি, আপনি প্রথমত পিক্সেল এবং আপনাকে বলি, এপিআই আপনাকে ক্লিয়ারলি বলছি, যদি আমার উপরে ট্রাস্ট থাকে, ভালো করে বুঝবেন কথাটা, তাহলে আপনার এই প্রশ্ন আসার কথা না, কারণ আপনাকে লাইভ সব ক্লাস দেখাচ্ছি। কারণ এপিআই কি না ভালো লাগবে আমি তো আপনাকে লাইভ না দেখাচ্ছি। দাদা, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে এখানে কোনো ট্রাস্টের ইস্যু না। এখানে হচ্ছে কি আমার ইস্যু হচ্ছে কি আমার ডট অনলাইন, আমার লাগবে .com। আমি যেটা আমার সমস্যাটার কথা বলছি। আমি ভাবছি যে হয়তোবা আমি যদি এখানে এপিআই মানে ওই যেটা আর কি প্যাবলি ভাবছি কানেক্ট করে ফেলি, তাহলে আমি ওই সাইটে কি করব, বুঝলেন তো? দুটো এই সাইডে কানেক্ট করতে পারবেন, আপনার প্রায় 3000 ও নেওয়া আছে। দুটো হ্যাঁ কেন, হ্যাঁ প্যাবলি হ্যাঁ কানেক্টে আপনি 100টা ওয়েবসাইট কানেক্ট করতে পারবেন। ওটা অটোমেশন। উম, ওটা আপনি ও 3000 টাস্ক যতক্ষণ আছে আপনি 100 খানা ওয়েবসাইটে কানেক্ট করেন, কোনো সমস্যা নেই। ওই আমি কিন্তু আপনাকে এর জন্যই বললাম যে এপিআই শেয়ার করা যায়, আপনি হয়তো বুঝতে পারেননি। আমি ওই ভুলভাল মানে বুঝেছি। হ্যাঁ, আচ্ছা যাই হোক। অনির্বাণ, আমি কয়েকটা প্রশ্ন করি, আমাকে একটুখানি বলবে? হ্যাঁ বলো। প্রথম কথা হচ্ছে, একটা ওয়েবসাইট দিয়ে আমি কতগুলো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি? আনলিমিটেড। তাহলে যদি আনলিমিটেড হয়, তাহলে অ্যাড সেটও কি আনলিমিটেড হবে? আনলিমিটেড করো না, কি সমস্যা আছে? মানে আমি তো এখনো আনলিমিটেড তো হ্যাঁ অ্যাড স্ট্রাকচারে যাইনি, যে অ্যাড স্ট্রাকচার কেমন হয়, কিভাবে হয়, একটা ক্যাম্পের মধ্যে কটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড সেটে কটা তুমি অ্যাড রাখতে পারো। আচ্ছা আমি তো এখনো সিঙ্গেল অ্যাড চালাইনি, তোমাকে নেক্সট ফেজ আমি দেখাবো কি করে? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর এলিমেন্টার প্রো ছাড়া কি কোনোভাবেই তোমার এটা করা সম্ভব নয়, মানে কনভার্সন এপিআই দেওয়া সম্ভব নয়? কনভার্সন এপিআই দেওয়াটা ব্যাপারটা না, আপনি কনভার্সন এপিআই নরমাল লাগিয়ে দেন, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি প্রপার অ্যাড চালাতে হয়, হ্যাঁ কিভাবে চালাবেন? আপনাকে তো রিডাইরেক্ট করতে হবে ফর্মে, যখন রিডাইরেক্ট করবেন তো। হ্যাঁ, যদি এলিমেন্টার প্রো না হয় তাহলে ফানেল সফটওয়্যার কিনতে হবে। কিন্তু আমার তুমি ইয়েটাতে এলিমেন্টার শুধু রয়েছে, কিন্তু ওটার কনভার্সন এপিআই তোমার ফ্রি ক্লাসে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, বুঝলে তো? আমি তখন বুঝতে পারিনি যে এলিমেন্টার প্রো লাগার একটা কারণ হচ্ছে ফর্মে যাতে রিডাইরেকশন আছে, আচ্ছা যাতে এবার এলিমেন্টার প্রো এই জন্য বলছি, কারণ এলিমেন্টার প্রোতে যখন আমরা অটোমেশনের ক্লাস করব, হুম তখন অটোমেশনে ওয়েব হুক লাগে, হুম এটা এলিমেন্টার প্রোতে আছে। তাহলে কি এখন সেটা ফাংশন করছে না? হ্যাঁ, তাহলে কি এখন সেটা ফাংশন করছে না, যদিও মানে কনভার্সন এপিআই একটা শুধু নর্মাল এলিমেন্টারের উপরে লাগানো আছে? তাহলে কি সেটা ফাংশন? আপনি কনভার্সন এর সাথে এলিমেন্টারের কোনো সম্পর্ক নেই, বোঝা গেল? আচ্ছা এলিমেন্টার প্রো লাগালে কি হবে, আপনি রিডাইরেক্ট করতে পারবেন, মানে যে আসবে সাইডে কেউ পপ আপে ক্লিক করলো, ফর্ম ফিল আপ করলো, রিডাইরেক্ট করে অন্য পেজে চলে গেল। ফর্মের ফিটিং যেগুলো আছে ওকে এইট জেনারেশনে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সেটা এলিমেন্টারে। প্লাস এলিমেন্টার প্রোতে আপনি ওয়েব বুক ক্রিয়েট করতে পারবেন, যেটা অন্য ডিবি লাইসেন্স আছে, কারণ ডিবিতে ওয়েব বুক নেই। তাহলে ওয়েব বুক না থাকলে আপনি অটোমেশন ক্রিয়েট করতে পারবেন না। দ্যাটস ওয়াই এলিমেন্টার প্রো। বুঝতে পেরেছি। পেজ রিডাইরেকশনের জন্য তার মানে এলিভেটর প্রো বলতে, পেজ তাই তো? রিডাইরেকশন, নট অনলি পেজ রিডাইরেকশন, অটোমেশনের জন্য এলিমেন্টার প্রো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যেমন ডিবি বিল্ডার আছে, অক্সিজেন বিল্ডার আছে, এইগুলো কি অটোমেশনের সাথে নেই, একমাত্র এলিমেন্টারি অটোমেশনের সাথে যায়। আচ্ছা আমি বলছি স্যার, আপনারা যে এলিমেন্টাল প্রো মানে আমাদের ক্লাস চলাকালীন যে এলিমেন্টাল প্রোটা দেওয়া হয়েছিল, সেটা দিয়ে আমি ওয়েবসাইটটা রেডি করেছি। এবার তারপরে আপনার ফ্রি ক্লাসে যে কানেক্ট মানে এপিআই কানেক্ট দেখিয়েছিল, আমি ওটাতেই এপিআই কানেক্ট করে নিয়েছি। এবার ধরুন আমি পরে এলিমেন্টাল প্রো কিনছি, তো আমি যদি ওটাতেই এলিমেন্টাল প্রো লাগিয়ে নিই, তাহলে কি আমার কিছু সমস্যা হবে? ওরা আমি বলতে পারবো না, কারণ এই এক্সপিরিয়েন্স আমার কাছে নেই, এর কোনো এক্সপিরিয়েন্স আমার কাছে নেই দাদা। এই জন্যই সবাইকে প্রথম ওই জন্যই বলেছিলাম এইগুলো নিয়ে কোনো লেট করতে না, এগুলো নিয়ে। মানে
মানে স্নেহাশিস তুমি কি একটা এলিমেন্টার দুটো মানে বিভিন্ন জায়গায় লাগিয়েছো নাকি? না না স্যার ও যেটা জিপিএল দিয়েছিল ওটাতে লাগানো ভার্সন ছিল। আপনি জিপিএল আপনি 100 কেন 10,000 সাইডে লাগান না, কি সমস্যা? হুম, ওটা লাইসেন্স প্র্যাকটিসের জন্য ঠিক আছে, ওটা অনলি ফর প্র্যাকটিসের জন্য ঠিক আছে, প্রফেশনালের জন্য ঠিক না। এটাই হচ্ছে সমস্যা। তাহলে এলিমেন্টার প্রো নিয়ে নেবে বেটার। বলছি পরের দিন কি পাবো, সবার রেডি পাবো না পাবো না? আমার পেয়ে যাবে, আমি এখনই করে নিচ্ছি। কার করে কার নিয়ে আসবো। বুঝতে পেরেছি সমস্যা কি। আমি সাইট রেডি করে ফেলবো এখন, একটা হোম পেজ আর ল্যান্ডিং পেজ, থ্যাংক ইউ পেজ, ঠিক আছে করে ফেলবো এখন, কষ্ট করে বলো। বাকিরা কি বলছো? আমি ওই .com-টার জন্য ওয়েট করছি, .com-টা আমার অ্যাক্টিভ হয়ে গেলে আমি করে ফেলবো। .com active .com আমার তো অলরেডি কানেক্ট হয়ে আছে, শুধু ল্যান্ডিং পেজ আর থ্যাংক ইউ পেজ, ওর দুটো রেডি হয়ে আছে, কিন্তু মানে আরেকটু ঠিকঠাক করতে হবে, করে নি তারপরে সামনের ক্লাসে আমি করে দেবো। একটা ছিল না সিঙ্গেল পেজ, আমরা যেটা বানাচ্ছি সেটাকে টেমপ্লেট হিসেবে সেভ করা যায়, ওইটার প্রসেসটা কারোর মনে আছে কি? সিঙ্গেল পেজকে আর ধরো আমরা একটা যে পেজটা বানিয়েছি সেটাকে টেমপ্লেট হিসেবে সেভ করা যায়, মানে ওই একটা তো সেভ করে রাখা কি যায়। একটা অপশন আছে দেখো, ওই সেভ সেভ অ্যাজ লাইব্রেরিতে গিয়ে একটা টেমপ্লেটে সেভ করে দেয় কোন পেজকে, সেভের বাটন তো থাকে এখানে দেখেছি আমি। আর কারো যদি মন থাকে বলে দাও। মনে আছে কারোর? কোশ্চেনটা বলুন। মানে ধরো আমরা ম্যানুয়ালি একটা পেজ বানিয়েছি, কোনো টেমপ্লেট ইউজ করিনি, ঠিক আছে? আমরা নিজেরা ম্যানুয়ালি একটা পেজ বানিয়েছি, সেই পেজটাকে আমি সেভ করব, সেভ করে আমি ওটাকেই অন্য একটা টেমপ্লেট হিসেবে ইউজ করব, অন্য যে কোনো জায়গায় টেমপ্লেট হিসেবে ইউজ করা যায়। ওই যে সেভ অপশনটা, ওইটা কারোর মনে আছে কি? সেভ করে ওটাকে ডাউনলোড করে নেওয়া যায়। যেমন আমরা আহ, যেমন আমরা একটা টেমপ্লেট ফাইল তুলছি, টেমপ্লেট ফাইল তুলে ওটাকে ইনসার্ট করে ওখান থেকে সমস্তগুলো জিনিসগুলো নিচ্ছি। এবার আমরা নিজেরাই যে কোনো একটা সিঙ্গেল পেজকে মানে টেমপ্লেট হিসেবে সেভ করা যায়, টেমপ্লেট হিসেবে সেভ করে ওটাকে ইউজ করা যায়, ওইটার কথা বলছি। কারোর কি মনে আছে? ও ওয়েবসাইটের পেজ বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের পেজ। ওয়েবসাইটের পেজ সেভ করার জন্য তো একটা প্লাগইনস আছে। না না, অ্যাজ এ টেমপ্লেট সেভ করা যায়, ওই পেজে অপশন থাকে ফারিদ দা, ওখানে অপশন আছে এই দেখবা। তো টেমপ্লেটে গিয়েই ওখানে তো সেভ সেভ টেমপ্লেট, যেগুলো আমাদের যে টেমপ্লেট গুলো আছে ওগুলোকে সিলেক্ট করেই তো অ্যাড নিউ টেমপ্লেট করলে ওখানে তো নতুন টেমপ্লেট ক্রিয়েট হয়ে যাবে, ওটাকে আমি করে আচ্ছা, দিতে এটা পারবো। আমার পেজ আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। ওকে, এই ল্যান্ডিং পেজটাকে আমি টেমপ্লেট হিসেবে সেভ করব। বলুন কোথায় যাবে? একদম নিচে চলে যাও, নিচে চলে যাও, নিচে যাও, নিচে ওই নিচে পেজের নিচে আসো, যেখানে এডিট প্যানেল আছে, আর ওই যে বাটন সেভের বাটন আছে না, ওখানে ক্লিক করো, মাই টেমপ্লেট, ওই দেখো সেভ ওই কোনা দেখো সেভ অপশন রয়েছে। এটা হ্যাঁ ক্লিক করো, টেমপ্লেটের নাম দাও, সেভ করো। ওই তো সেভ হয়ে গেছে। আচ্ছা অনির্বাণ, আমি এই যে কনভার্সন এপিআইটা লাগিয়েছি, আমার না বাটন গুলো আমার মনে হয় মানে আমি যেরকম ভাবে চাইছিলাম সেরকম ভাবে পাচ্ছি না। তো একটুখানি পরে দেখে দেবে, এখানে আমি চাইছি না দেখাতে আর কি, ওর জন্যই বললাম। বাটন মানে কোন বাটন? মানে কনভার্সন এপিআই যে কারণে আমরা লাগাই আর কি, কনভার্সন এপিআইটা যে বিভিন্ন পেজের বিভিন্ন জায়গাগুলো, তো আমার মনে হয় মানে যে জিনিসটা আমি চাইছি সেটা আমি ওখানে পাইনি আর কি। তো ওটা কি কাস্টমাইজ ওয়েতে কিছু দেওয়া যায়? হ্যাঁ, ও তো খরচ করতে হবে, জিটিএম ইউজ করতে হবে, জিটিএম ইউজ করে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, খরচ হবে, অনেক খরচ হতে। ওটা পারফরমেন্স মার্কেটিং আমরা ইউজ করি,
আর এমনি নর্মাল যা আছে নর্মাল এপিআই নাই আপনার ওই পিক্সেল। যদি টপ লেভেলের গেম খেলতে হয়, প্রচুর বাজেট, হাই লেভেলের মানে গেম খেলবেন, তখন কোনো ওই সার্ভার সাইড ট্র্যাকিং জিটিএম দিয়ে আচ্ছা অনেক কিছু করা যায়। ওটা আপনার গুগল দিয়ে অ্যাড দেখাবো, ফেসবুক দিয়ে রিটার্গেটিং করবো, কিংবা ফেসবুক দিয়ে অ্যাড দেখাবো, গুগল অ্যাড দিয়ে রিটার্গেটিং করে দেবো। অবাক হয়ে যাবে, শালা এই কোন দেখলাম অ্যাড। আমি কিন্তু মানে এর যে লেখাগুলো আছে না, যখন আমরা টার্গেট করছি, তোমার ওই যখন ট্রিগার গুলো করছি, লেখাগুলো ঠিক আমার মানে যেটা ওটা চাইছি। আপনাকে নিজের মনের মতো করে বুঝে নিয়ে করতে হবে, যেটাকে সাবমিট অ্যাপ্লিকেশন দিলে কাজ হয়ে যাবে। বোঝা গেল? হুম, এবং খাতায় আপনাকে লিখে রাখতে হবে। সেই আর মনের মতো করে কাস্টম করতে গেলে আপনার খরচ করতে হবে। বুঝেছি বুঝেছি। এগুলো ফেসবুকের স্ট্যান্ডার্ড ইভেন্ট, এগুলো করা যায়। আর যদি আরো উপরের লেভেলের গেম খেলতে হলে স্টেপ দিয়ে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে জিটিএম দিয়ে। এসব শেখানোর সৌভাগ্য তো কারো হলো না আমার, আমি কারো শেখাতে পারলাম না আজ অব্দি। 2 বছর 2.5 বছর হয়ে গেল বিশেষ কোম্পানির বয়স, আমি এখন এসব ম্যাক্স লেভেলের জিনিস কাউকে শেখাতে পারলাম না। এটা আমার দুর্ভাগ্য। তো বলছি এটা কি ইম্পোর্ট করব, এরকম একটা রিস্কের ইয়ে আছে যে রিস্ক থাকতে পারে। হ্যাঁ, রিস্ক হতেই পারে, ও তো দেখাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা শর্মিষ্ঠা দি, তুমি এই প্রসেসটা দেখে নাও, এইটা তোমার কাজে লাগতে পারে, কেমন? ও পরে দেখিয়ে দিও। আচ্ছা, আমি যখন কোনো টেমপ্লেট আপলোড করতে যাচ্ছি, মানে ওই এক্সপোর্ট ইম্পোর্ট করতে যাচ্ছি, করার পর দেখাচ্ছি ইনভ্যালিড কন্টেন্ট ইন ফাইল। হতে পারে, এটা ওইসব বিষয়ে আমার খুব বেশি নলেজ ডেভেলপমেন্টে নাই। আমি ডেভেলপমেন্ট সেটুকুই জানি না মার্কেটিং করা দরকার, এর বাইরে আমি কোনো জিনিসে ব্রেন লাগাই না। বাদ বাকির জন্য লোক আছে, লোক ঠিক করে দেয়, কারণ এর বেশি লোক ব্রেন আমার লাগানোর দরকার পড়ে না। তো আর যদিও দরকার পড়ে তাহলে ইউটিউব আছে, ইউটিউব দেখে দেখে নিতে হবে একটু। ওটা ওয়েবসাইটের যদি ব্যাকআপ নিতে যাও, আপড্রাফট একটা প্লাগইনস আছে, আপড্রাফট প্লাস, ওখান থেকে সব নিয়ে যাবে। অথবা অল ইন মাইগ্রেশন দিয়ে একটা আছে, অল ইন সেখানে মাইগ্রেশনে পেজ, কাজ হয়, অল ইন মাইগ্রেশনে অল ইন মাইগ্রেশন পেজ করা যায়। কাজ। আপড্রাফটটা এখন খুব ভালো করেছে, আপড্রাফটটা থেকে পুরোপুরি নিয়ে যায়। আচ্ছা, আপড্রাফটে এখন আপনারা পুরো যারাই ব্যাকআপ ওয়েবসাইট। ইউজ করেন না কেন, ওটা মাথায় রাখবেন, কিন্তু এলিমেন্টার প্রোটা লাগিয়ে ব্যাকআপ ইউজ করবেন না। এখানে ম্যাক্সিমাম সবাই কিন্তু এলিমেন্টার প্রো লাগিয়ে নিয়েছেন, এটা মাথায় এখন রেখে use করবেন। আপনাকে টেনশন করতে হবে না, কারণ অলরেডি বিশেষ কোম্পানি থেকে একটা থিম আমরা বানিয়ে ফেলেছি। বিশেষ কোম্পানির প্রোপ্রাইটারি থিম, একদম লাইট ওয়েট থিম বানানো হয়ে গেছে। এরপরে আসছে এই যে ওই অল ইন মাইগ্রেশন কাজ করছে না, আপড্রাফট পুরো ওয়েবসাইটের পুরো কাজ করছে না, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমরা অল ইন মাইগ্রেশনের সেম একটা কপি মাল মানে আমরা বানিয়ে রেখে দিচ্ছি বিশেষ কোম্পানি স্টুডেন্টের জন্য, ঠিক আছে? থিম প্লাগইন সব আমাদের নিজস্ব থাকবে, সব নিজস্ব। থিম অলরেডি বানানো হয়ে গেছে, টেস্টিং কমপ্লিট, সুপার লাইট ওয়েট থিম। বোঝা গেল? আর কিছু লাগবে? সব আমরা ইসের মধ্যে সব পুরো বানিয়ে ফেলেছি, টেনশন নেই, কারণ নেই। ইনভার্টো এলিমেন্ট তৈরি করুন বিশ্বাস কোম্পানি। এনভায়রনমেন্ট এলিমেন্টও রেডি, আবার কি লাগবে? ইনভার্টারতে খুব প্রবলেম না হচ্ছে, না, মাঝে মাঝেই ওইরকম 3 দিন 4 দিন ধরে ওইরকম মার্কেট প্লেস তৈরি করতে বলছি বিশ্বাস কোম্পানিকে। এনভায়রনমেন্ট মার্কেট প্লেস, হ্যাঁ, দাদা অত ভালো ডিজাইনার কোথায় পাবো? বলছি আপনার যেটা মাঝে মাঝে একটু গন্ডগোল হচ্ছে, এনভার্টো খুলছে না। যাদের মাঝে মধ্যে প্রবলেম হচ্ছে, তাদের আমি আরেকটা অপশন আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেখাচ্ছি আমি, দাঁড়াও, এটা বন্ধ করো। আর একটা জায়গা একজনের সাথে আমি প্রাইড টুল নামে একজনের সাথে কন্ট্যাক্ট করেছি আমি, যার কাছ থেকে অলরেডি আমি নিয়েছি। আমি দেখাচ্ছি সিস্টেমটা, আমি তোমাদের এটাও দিয়ে রেখে দেবো, যারা নিয়েছে তাদের কোনো সমস্যা থাকবে না, আমি দেখাচ্ছি। আমাকে একটু সময় দাও, আমি লাইভ দেখাচ্ছি।
এই দেখো এরকম পুরো একদম সাইট ওপেন হয়ে যাবে। পুরো একদম ওদের কেনা মানে পুরো আইডি পাসওয়ার্ড থাকবে এখানে, হ্যাঁ ওদের আইডি পাসওয়ার্ড দিয়ে এই এরকম পুরো সাইট, হ্যাঁ এখান থেকে ডাউনলোড করতে পারবা, বুঝে গেল? মানে এখানে যা ডাউনলোড বাটন এখানে পেয়ে যাবা, এই যে প্রাইডের, বুঝে গেল? এখান থেকে ডাইরেক্ট করে গেলে তো খুবই ভালো। এটা ডাইরেক্ট যখন তোমার বট কাজ করবে না এটা ইউজ করবা, এর অ্যাকশন আমি পাঠিয়ে দেবো এখন। বাট তোমাদের অ্যাক্সেস তোমাদের জন্য হয়তো পরের বছরের বট আমি রাখতে পারবো না, কারণ তোমরা একজন আরেকজনকে শেয়ার করে দাও ফাইল। এটা হয়তো তোমরা হাসছো, বাট অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে পরে নেক্সট টাইম আর বট থাকবে না, কারণ বটের যে অ্যামাউন্টের খরচ সেই অ্যামাউন্টের সেল আমি না করতে পারি বট আমি রাখতে পারবো না, এটাই ট্রু। তাহলে আমরা যে লাইফ টাইম নিলাম তাদের কি হবে? লাইভ তোমরা পেয়ে যাবা, তোমাদের আমি তো বেঁচে আছি, আমি যতদিন বেঁচে তোমার টেনশন করা লাগবে না। যতদিন এনঘাটো হচ্ছে অনির্বাণ যতদিন বেঁচে আছে ততদিন লাইফ টাইম নাকি? হ্যাঁ আমি যতদিন বেঁচে আছি ততদিন লাইফ টাইম মানে হয় 25 বছরের হয়, 25 বছরের ডিল হয়, ঠিক আছে লাইফ টাইম মানে, ঠিক আছে। গল্প হচ্ছে যতদিন এনভাটো এপিআই ছাড়ছে, ঠিক আছে, ততদিন তোমার লাইফ টাইম পাবা, যে কোনো ব্যবস্থা আমি করেই দেবো, বোঝা গেল? যেভাবে হোক আমি ব্যবস্থা করে দেবো, বাট গল্পটা হচ্ছে এরকম, এটা মোটো ভালো জিনিস না তোমরা যেটা করেছো, এটা হচ্ছে একজনের ফাইল একজনকে শেয়ার করা, আলটিমেটলি আমার দাম কমিয়ে লাভ কি অত টাকার বট চালিয়ে? বললাম বুঝতে পেরেছো, হয়তো বন্ধুত্বের খাতিরে দিয়েছো ঠিক আছে, বাট ওটা আমাদের ক্ষেত্রে বিরাট বড় মাইনাস পয়েন্ট, বুঝতে পেরেছো? কারণ এত বড় বট আমি চালাবোই করে, নইলে আমি কেউ যদি নাই বা কেনে এত বড় সুযোগ, এবার সেটা যদি আমি ইউজ না করতে পারি তাহলে কি করে চালাবো, বুঝতে পেরেছো? এখন নয়, আর কিছুদিন পরে কি আমাদের সবার জন্য আর একবার ওইরকম অফারের সুযোগটা আসতে পারে কি? অফার তো সবসময় দিলে অফার থাকে না। না, আমি সবসময় চাইছি না, আমি আর একবার সুযোগ চাইছি, মানে আমি অন্যকে কারো কথা বলতে পারছি না, আমি আর একবার সুযোগ চাইছি, যদি ওইরকম কিছু অফার দেওয়া যায়। সে যদি পরে আবার কোনো একটা অকেশন আসে তখন হয়তো দেবে, পুজোর সময় হয়তো। সামনে পুজো আসছে তো, যদি মিটআপে চিন্তা নেই, বট হয়তো আমি ধরে রাখতে পারবো না, এটা আগে তো তোমাদের বলে রাখি, কিন্তু যারা নিয়েছো যেমন এখন দেখালাম তোমাকে আমি একটা সিস্টেম দিয়ে দেবো যেখানে তুমি ডাউনলোড করতে পারবা, তুমি এইসব নিয়ে তোমার একদম টেনশন করতে পারো। যদি আমি বেঁচে থাকি, যদি মরে যায় আমি কিছু করতে পারলাম না, যদি বেঁচে থাকি তাহলে আমি তোমাকে ব্যবস্থা করেই দেবো। স্যার এরকম কথা বলবেন না, বেঁচে থাকবো না, তাহলে তো স্যার না ওরকম গ্যারান্টি নেই ভাই, আমি কিন্তু যতদিন আমি আসি তোমাকে ব্যবস্থা আমি করে দেবো, কারণ বটের হিউজ অ্যামাউন্ট একটা খরচ, ঠিক আছে, অত খরচ হয়তো আমি রাখতে পারবো না অত খরচ করে, বাট যে সিস্টেম দেখালাম সেই সিস্টেম তোমাদের আমি দেখিয়ে দেবো। সেই সিস্টেমে তোমরা যাদের যাদের সমস্যা হয় আমাকে একটু পাঠিয়ে দেবো, আমি আইডি পাসওয়ার্ড পাঠিয়ে দেবো, আর লগ ইন আইডি পাসওয়ার্ড একদম ইনভার্টার। তোমরা যখন সমস্যা সবসময় এটা ইউজ করো না, বটটা প্রথমে ইউজ করবা, যখন প্রবলেম হয় তখন এটা ইউজ করবা, বোঝা গেল? এমন ডাইরেক্ট আইডি পাসওয়ার্ড থাকবে তোমাদের ইনভার্টার, আইডি পাসওয়ার্ড লগ ইন করে তোমার ওখান থেকে ডাউনলোড করে নেবে, বোঝা গেল? রিনিউ নিয়ে টেনশন করা লাগবে না, রিনিউ আমরা এই সাইড দিয়ে করে দেবো, টেনশন নেই, সিস্টেম আমি ব্যবস্থা করেই দেবো, ঠিক আছে, ওই সময় টেনশন নেওয়া না, বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এইভাবে না হোক ওইভাবে, ওইভাবে না হোক ওইভাবে, ও ঠিক আমি করেই দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ না। তাহলে আর পরের দিনে কার কার ওয়েবসাইট রেডি পাবো? আমি বারবার বলতে চাইছি অ্যাটলিস্ট 3-4 জন করে নাও, লাইভই করে নাও। আমার রেডি হয়ে যাবে একজন, আর বললাম তো দাদা রেডি করে ফেলবো নেক্সট দিন। 2 জন। আমার ল্যান্ডিং পেজ আর থ্যাংক ইউ পেজ বাকি আছে, ওই দুটো করে নেবো।
আমি যে ডোমেনটা কিনেছি ওটা যদি অ্যাক্টিভ হয়ে যায় আমারও হয়ে যাবে। ডোমেন অলরেডি পাঠিয়ে দিয়েছি আমি। বলছি আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ওই যে সাইটটা রয়েছে ওই সাইডে আমরা একটা ল্যান্ডিং পেজ আলাদা করে ক্রিয়েট করে, মানে পেজ ক্রিয়েট করে ওইটাতে ডিজাইন করে আপনাকে দেখাতে হবে, তাই তো? যেটা ফাইনাল ওয়েবসাইট, হ্যাঁ। যেটা আপনি ইউজ করবেন ফাইনাল, সেখানেই কনভার্সন এপিআই লাগাতে হবে। এবার স্যার টেস্টিং বলে তো আমি এমনিতে প্র্যাকটিসের জন্য কিনেছি ডোমেন 1 বছরের জন্য, আর হোস্ট টেস্টিং এর জন্য সেখানে এপিআই লাগানো যাবে না, ইভেন পিক্সেলও লাগানো যাবে না। আর ডেভেলপমেন্টের জন্য স্যার 1 বছরের জন্য আপনাদের ওই বাংলা সার্ভার থেকে কিনেছি প্র্যাকটিস করার জন্য। এবার এটা তো ভবিষ্যতে ইউজ হবে না, এটা শুধু প্র্যাকটিসের জন্যই কেনা হোস্টিং এর সার্ভার, ডোমেনটা কন্টিনিউ সেটা চালানো যাবে। সেটা তুমি প্র্যাকটিসের জন্য চালাও, কোনো অসুবিধা নেই, বা যেটা তোমার ফাইনাল প্রোডাক্ট সেখানে এপিআই লাগাবে। স্যার আর একটা জিনিস জিজ্ঞাসা করার হুম। হচ্ছে, এই অনলাইন কি মানে ডিজিটাল মার্কেটিং এ কাজ করা যেতে পারে অনলাইন ডোমেনটা নিয়ে? হ্যাঁ, অনলাইন ভালো ডোমেন, ডেফিনেটলি কাজ করা যেতে পারে, কোনো কথা হবে না। কিন্তু অনলাইনে রিনিউয়ালটা খুব অনেক বেশি, তাই 3200 টাকা না কত দেখলাম, যেটা .com এর রিনিউয়াল হচ্ছে 1000 টাকা। প্রথমে কম মানে পরে বেশি নেবে, আহ, প্রথমে বেশি নেবে পরে কম। তো অনেক বেশি। আচ্ছা, আমরা যে অনলাইন ডোমেনটা ফ্রি পেয়েছি, এরপরে কি রিনিউয়াল করতে গেলে এই অনলাইন ডোমেনটা আবার পয়সা দিয়ে করতে হবে? সে তো অবশ্যই, ওটা তো আমাদের হাতে নেই। স্যার ওটা কেমন কি লাগছে স্যার? আমি টু বি অনেস্ট আমি জানি না ওটা কখন কিভাবে আসবে। ওগুলো তবুও আমার একটা under- আন্দাজ এত ওগুলো- হতে পারে। ওগুলো আমাদের আন্ডারে থাকে না দাদা, ওগুলো আমাদের আন্ডারে থাকেই না। তবে আমি দেখলাম হোস্টিংয়ারে বা এতে তার চেয়ে বাংলা সার্ভারের দাম অনেক কম। হোস্টিংয়ারে যেই ডোমেনটা .com এর ডোমেনটা 700 টাকা ডোমেন, ওরা জিএসটি টিএসটি তারপর অটো রে ফেলে প্রায় 1150 টাকা পড়ে যাচ্ছে, সেখানে আমাদের তত কিছু নেই, ঠিক আছে। হোস্টিংগারের ইয়ারলি রেভিনিউ কত? হ্যাঁ ইয়ারলি ওই 1000-1200 টাকার মতো ইয়ারলি। না, হোস্টিংগার টোটাল কোম্পানির রেভিনিউ মানে ওর ইনকাম, কোম্পানির রেভিনিউ হচ্ছে 163 কোটি টাকা, 63,000 কোটি টাকা। বাপরে বাপ। বুঝা গেল? একদিন আপনারটা হবে, চিন্তা নেই। আপনি যে পথে এগোচ্ছেন, ও বাংলা কেন, আমরা গোটা ইন্ডিয়ায় দেখতে পাবো নাম্বার 1 কোম্পানিতে, তখন আমরা গর্ববোধ করবো যে আমরা এই কোম্পানিতে একদিন ছিলাম। তোমরা কোম্পানি ছিল না, কোম্পানি থাকবা, যাচ্ছ কোথায়? স্যার একটা রিকোয়েস্ট আছে, একটা পার্সোনাল কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? আমি জানি না কতজন আজ পর্যন্ত এখনো পর্যন্ত স্যার হোস্টিং কিনেছে, টোটাল কাউন্ট আছে? কাউন্ট এটা বলতে পারবো না স্যার, এটা একমাত্র একজনের কাছেই আছে। হ্যাঁ, এটা একমাত্র একজনের কাছেই আছে। অ্যাপ্রক্স তাও রেকর্ড কতজন হতে পারে? এটা আমরা তো একমাত্র দিব্যেন্দু কুমার রাস্কেল, ঠিক আছে, একমাত্র ওর কাছেই আছে। ইভেন হোস্টিং সম্বন্ধে সব ডিটেলস আমার কাছে নেই, আমি জানিও না। আমার শুধু একটা জিনিসেই মতলব থাকে, ফোন পে গেটওয়ে। আচ্ছা, এটা আমি মানে আমরা অ্যাফিলিয়েটটা করব কিভাবে? অ্যাফিলিয়েট অপশন অ্যাড হয়ে গেছে। ফেসবুক অ্যাড চালিয়ে তো স্যার শেখাচ্ছে ফেসবুক অ্যাড শিখিয়ে। তোমরা অ্যাফিলিয়েট অপশন তোমার ক্লায়েন্ট যখন পাবে, ক্লায়েন্টদের ওই কোড দেখে নেবা, তোমাদের কমিশন তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে। কত পার্সেন্ট থাকবে? আমরা তো চেষ্টা করছি একটা মোটা অঙ্কের কমিশনে দেওয়ার কথা। তবুও 50%? আরে 50% একটা জিনিস বলি, ওই ডিজিটাল মার্কেটিং এসছেন তো, এখানে শুধু টাকা, যেখানে কি করবেন শুধু টাকা। শুধু স্যারের ওয়েবসাইটে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি হয়তো লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন, অন্য আদার্সে কিচ্ছু করতে হবে না। না, লাখ লাখ ইনকাম করতে হলে ক্লায়েন্ট হেড লেভেল লাগে, লাখ লাখ কমিশনে ইনকাম করা চারটেখানে বিষয় না। স্যার অ্যাফিলিয়েট মার্কেটিং এ আমি কি বলছি, এবার এখানে একটা আছে, ওই ইউটিউবে কন্টেন্ট বানিয়ে যদি করে আর দু নম্বর যদি সেটা আলাদা বিষয়, সেটা হলে অনলি হোস্টিং প্রমোশন, ওই বাংলা সার্ভার প্রমোশন করবে আর অ্যাফিলিয়েট লিংক দিয়ে রাখবে যে বাংলা সার্ভার কেন, কি বৃত্তান্ত, কি বেনিফিট আছে, কিন্তু তার আগে লগইন সি প্যানেল সাপোর্ট এগুলো একটু দেখাতে পারলেই ব্যাস।
এক্সপ্লেইন করতে হবে। আর অ্যাডভার্টাইজমেন্ট তো স্যার দেখাচ্ছে। আপনি একটা ব্যানার বানিয়ে লিখে দিন যে ওয়ার্ল্ডের চিপ প্রাইস হোস্টিং বা এরকম কিছু ব্যানার, মানে এমন কল টু অ্যাকশন বানাতে হবে যে লোক ওখানে ক্লিক করে লার্ন মোডে গিয়ে করবে। আর ওখান থেকে তো সেল আসবে আপনার। স্যার যদি 100 টাকা দেয়, আচ্ছা, আপনার যদি অ্যাডের নিয়ে আসতে যদি 2 টাকা 3 টাকা হয়, ওটা ওসব পরে ভাবো, আগে নিজের ক্যারিয়ারের কথা ভাবো। ড্রপ শিপিং এর কোনো ক্লাস আসবে নাকি অনির্বাণ দা? আরে ড্রপশিপিং এর ক্লাস, ড্রপশিপিং এর যা খরচ হয়, লোকে দেখানো তো বিপদ, লোকে তো লাফাচ্ছে যে রিয়েল ট্রুথ দেখাবো, তখন তো কেউ ক্লাসে থাকবে না। 100 জন ক্লাস করলে ক্লাসে থাকবে 10 জন কি 5 জন হাইয়েস্ট। আপনি কেমন স্যার খরচাটা? ড্রপশিপিং এর তো খরচ দাদা, অ্যাডভার্টাইজমেন্টে প্রথম কথা বিরাট খরচ, ঠিক আছে। এবার ড্রপশিপিং যদি করো, বা ইন্ডিয়াতে একটা স্টোর আছে বাপ স্টোর। বাপ স্টোরের সবচেয়ে লেটেস্ট ছোট প্রাইস হলো 17,000 টাকা, সবচেয়ে ছোট। বুঝতে পেরেছো? 17,000 টাকা শুধু বাপ স্টোরের ছোট প্রাইস। এবার যদি তুমি আলি এক্সপ্রেসে যাও বা যাও, তাহলে শপিফাই ফাইভের ভালো টাকা খরচ আছে। তোমার শিপিং শপিফাই কত খরচা আছে? শপিফাই তো 1800 টাকা পার মান্থ। বোঝা গেল। আর যদি নিজের ব্র্যান্ড চালু করো, তাহলে কম খরচে শুরু হতে পারে, 500 টাকার তোমার নিজের ব্র্যান্ড শুরু হতে পারে। আরে ই কমার্স কম খরচ জিনিস না, বেকার বেকার ও সবাই লাফাচ্ছে অ্যাড দেখে দেখে। তাই অ্যাডের কারণে অ্যাডে সবাই টাকা দিচ্ছে না, সবাই অ্যাডে দেখাচ্ছে 42 লাখ টাকার সেল। প্রফিট জানো কত পার্সেন্ট হয় সেটা দেখেছো? কিন্তু সেই অ্যাডটাও যথেষ্ট অ্যাট্রাকটিভ, মানে এমন ভাবে হ্যাঁ, প্রেজেন্ট করছে। একটা অ্যাডের মতো অ্যাড, কিন্তু পোস্ট বুঝতে পারছি না। দেখলাম এই পশ্চিমবাংলা দেখি প্রচুর লোকে ড্রপ শিপিং করছে। ড্রপ শিপিং একটা মার্কেটে নতুন ট্রেন্ডিং এসেছে স্যার। আমি শুনলাম নাকি দেখ আপনি নতুন কোথায় ও না সব পুরনো পুরোনো মাল। তোমরা সফটওয়্যার ড্রপশিপিং করতে, সফটওয়্যারের অ্যাফিলিয়েট করতে পারো, সফটওয়্যারটা খুব ভালো, ওই ইন্ডাস্ট্রিটা খুব ভালো, হাই স্যার রিটার্ন। বলছি ড্রপ শিপিং এর ক্লাস আসবে? আমি শুনছিলাম নাকি ড্রপ শিপিং এর ক্লাস শুরু হবে। হ্যাঁ, ক্লাস আসবে একটা, আমি একটু স্বাদ মিটাই দেবো পশ্চিমবাংলার একটুখানি। ওইটা স্যার কেমন টাইম? সবই তো 7টার মধ্যে ফেলে দিচ্ছেন সব পপুলার ক্লাস ওটা গুলো। হয়তো বিকেল 3টের সময় শুরু হতে পারে। হ্যাঁ, ওটা হলে হবে। বেকার ছেলেপেলে আমরা ঘরে বসে থাকি, ওইসব টাইম ঠিক আছে, বা রাতের দিকে। কিন্তু স্যার এক আপনার আপনি আপনার ওইদিকে একটা ছিল ড্রপ শিপিং এর ক্লাস করাচ্ছে, সে আপনার মতো স্টাইলে বলছে বাংলায় আমি শেখাতে চাই, এরকম এরকম অনেক রকম শেখাতে চাই, এরকম ধরনের কথাবার্তা। আরে ও হিন্দিতে ক্লাস করতো, হিন্দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটার নাম কি, দীপঙ্কর না কি এরকম একটা নাম, ঠিক ই করতে আরে পারছি না। অত সহজ ড্রপ শিপিং দাদা, সমস্যা হচ্ছে সবাই তো লোভে পড়ে যাবে, টিকতে পারবে না। একটা ছেলে বাংলায় তো টিকতেই পারবে না। অনেক অনেক ব্যাপার আছে। ভালো করে আগে মার্কেটিং বুঝতে হবে, তারপর ড্রপ শিপিং এ। খরচ খুব ওটা তো আছে। অ্যাডভার্টাইজমেন্টের উপর চলে। হ্যাঁ, পুরো ব্যাপারটা প্রথম মানে ও একটা ইন্টারফেস দেখাচ্ছিল, আমি হট করে আজকে দেখছি ওই ওর ইতে ল্যান্ডিং পেজে ক্লিক করেছে, একটা লিঙ্ক দিয়েছে, তখন অফিসেই ছিলাম, দিয়ে এবার ওটা জয়েন করলাম। মানে ওর মাঝ পথেই মানে ইউটিউবে দেখাচ্ছে ক্লাস করাচ্ছে এরকম। তো প্রথমে ইন্টারফেসগুলো সব গুগল অ্যাডসেন্স, তারপরে ফেসবুক অ্যাডসেন্সে সব কী কী সব ইনকাম করেছে সেগুলো দেখাচ্ছিল। তারপরে তো আর দেখালো না আমার। তারপর ওই দেখাবে ছেলেটা না। বলছে একমাত্র আমি যা বুঝলাম, বিশ্বাস কোম্পানিতে যে কটা কোর্স আমি দেখেছি একদম জেনুইন কোর্স। ওই 99 বলো, 449 বলো, 1000, 2000, 4000, 5000 টাকা, 10,000 টাকাও অনলাইনে কোর্স হচ্ছে, রেকর্ডিং ক্লাস। তো স্যারদের সাথে জীবনে কথা বলা যায় না, শুধু রেকর্ডিং ক্লাস দিয়ে রেখেছে, বায়নাও করো, দেখো, শিখলে শিখলে, না শিখলে না শিখলে, ভিডিও দেখলে দিলে। একমাত্র বিশ্বাস কোম্পানি কেন পপুলার হচ্ছে, আমি স্যার সামনেই রয়েছে। বিশ্বাস কোম্পানিতে ফ্রি ক্লাস উইথ হচ্ছে লাইভ টিচারদের সাথে কথা বলা, কেউ দেবে না। আপনি সারা ইন্টারনেট তন্ন করে খুঁজুন, সারা ইন্টারনেট। আমি চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে, এরকম ফ্রিতে স্যার লাইভ আরেকটা ক্লাস কথা, স্যারদের সাথে কথা। ওই ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য ওয়েবসাইট তৈরি। আমি আজকেই একটা অ্যাড দেখলাম, আমি গ্রুপে দিয়ে দেবো। ওটা একটা ডিজিটাল ক্লাস করাবো প্রোডাক্ট গুলো আমি, কি কি? ওটা আমি ক্লাস করাবো একটা। না, ওটা সেই আমি ডিজিটাল দেখলাম প্রোডাক্ট গুলো কি কি সেটা একটু জানতে চাইছি। মাল্টিপল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট কম আছে, ডিজিটাল প্রোডাক্ট হাজার ডিজিটাল প্রোডাক্ট আছে। এই যেমন ধরো, ডিজিটাল 499 প্রোডাক্ট দিচ্ছে, এই ওগুলো দেখো কি কেনা ঠিক? হ্যাঁ, কেনা ঠিক না কেন, দেখো কাহিনী হচ্ছে যে আমরা হোয়াটসঅ্যাপ সিআরএম বানিয়েছি, তুমি সেটাকে নিয়ে সেল করতে পারো। আর ডোমেন হোস্টিংটাই তো একটা ডিজিটাল প্রোডাক্ট। মানে সেটা সেই সবই ডিজিটাল প্রোডাক্ট, বাট
অনেক কত বান্ডেল আছে। আমার যেমন মেন ফোকাস হচ্ছে নিজের জিনিস ক্রিয়েট করা। হুম লোকের তা দিয়ে বেচলে কি হয়, যখন তখন ওরা যে সার্ভারে হোস্ট করে রাখে যেখানে, হুম ওটা যদি চেঞ্জ করে দেয় আমার বিজনেস সব বন্ধ হয়ে যাবে। ধরো আজকে আমি কোনো একটা জায়গাতে বান্ডেল কিনলাম, কোনো একটা বান্ডেল, ঠিক আছে, হুম এবার দেখা যাচ্ছে সেখানে নিশ্চয়ই হোস্ট আছে। তোরা কোথায় আছে, 1 টিবির বান্ডেল, 2 টিবির বান্ডেল, 3 টিবির বান্ডেল আছে না সব। আচ্ছা দেখা যাচ্ছে আমি কারোর কাছে কিনলাম, এবার ওদের কারো না কারো হোস্ট, কারোর কোনো ড্রাইভে, কারো না কারোর মেগায় হোস্ট করা আছে ফাইলগুলো। সে যে চেঞ্জ করবে না, আমি কি গ্যারান্টি দিতে পারি? আমাকে ডাউনলোড করে নিতে হবে, আমার সেই ক্যাপাসিটিটা বা সেই স্টোরেজটা রাখতে হবে। পসিবল দাদা, হাজারো প্রোডাক্ট কিনবা মার্কেট থেকে, কিন্তু ওই 700 টিবি 1 টিবি ডাউনলোড করা পসিবল? না, পসিবল না। যদি আমার এই আশঙ্কাটা থাকে ও সার্ভার চেঞ্জ করে দেবে বা অ্যাক্সেস বন্ধ করে দেবে, তাহলে তো হচ্ছে আমাকে ওই চিন্তাধারা করতেই হবে। ডাউনলোড করা পসিবল না দাদা। হাজারো লাখো প্রোডাক্ট কত ডাউনলোড করবা তুমি? এভাবে হয়? পসিবল? পাগলা হয়ে যাবা তুমি। যাই হোক, আমাদের মেন জায়গায় ফিরে আসো, ওইসব বাদ দাও, ঠিক আছে? ক্লাস করিয়া শেষ করিয়া তারপরে আসিও। গুড নাইট। স্যার আরেকটা জিনিস, ওই যে রিসেলার যে সফটওয়্যার গুলো হয় সেগুলো মানে এই যে আপনি ডিজিটাল প্রোডাক্ট বলছেন এগুলোই? হ্যাঁ, রিসেলারের সফটওয়্যার থাকে, ভালো সফটওয়্যার থাকে। বলছি এখান থেকে ধরো যে এগুলো রয়েছে, যদি আমি এখানে ফাইলে ক্লিক করি, এখানে অনেক ল্যান্ডিং পেজ দেওয়া রয়েছে, ঠিক আছে, বাট যতবার কিছু একটা ইউজ করতে যাচ্ছি লগ ইন করতে বলছে, বাট লগ ইন ইনসার্ট করলে, গেট স্টার্টেড করলে হচ্ছে না। কি চাইছে? এলিমেন্টার অ্যাকাউন্ট থাকা লাগবে। এলিমেন্টার প্রো তো রয়েছে তো, এলিমেন্টার এলিমেন্টার প্রো রয়েছে তো। তোমার কি অ্যাকাউন্ট আছে নাকি? ওকে, এলিমেন্টার অত পাগল না, এলিমেন্টার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করায়। তোমাদের দেখেছো সবার বারবার বলছে ডব্লিউপি অ্যাডমিন আইডি পাসওয়ার্ড পাঠাও, কেন বলো তো? এলিমেন্টার লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ হয় না তো। গল্পটা বুঝতে পারোনি? না, এলিমেন্টার প্রো যাও, বুঝতে পারো। এলিমেন্টারে যাও, এলিমেন্টারের মেন ওয়েবসাইটে যাও, এলিমেন্টার ওয়েবসাইটে যাও, এলিমেন্টার পাশে যাও, খোলা আছে এলিমেন্টার পাশের ট্যাবে, ওখানে নয়, ওখানে যাও, প্রথম দেখাচ্ছি, ওখানে যাও এলিমেন্টার, ওখানে ওই তো তোমার ব্যাক এন্ডে যাও, ব্যাক এন্ডে যাও, প্রথমে যেখানে ছিলে তোমার এলিমেন্টারে যাও, লাইসেন্সে ক্লিক করো, আর এলিমেন্টার হোভার করে লাইসেন্সে ক্লিক করো। কি লেখা আছে? অ্যাক্টিভ তো? হ্যাঁ, কোথায় লাইসেন্স কি জায়গা আছে? চেক লাইসেন্স স্ট্যাটাস জায়গা আছে। ক্লিক করবো না ওখানে। আচ্ছা, গল্পটা হচ্ছে এলিমেন্টার লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ হয় না, মানে লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ হয় না এলিমেন্টার ডাইরেক্ট অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ হয়। বোঝা গেল? দেখা যাচ্ছে তোমার সাইটে আমার যদি এলিমেন্টার অ্যাক্টিভ করাতে হয়, তাহলে আমার যে ক্রোমে যেখানে এলিমেন্টারের প্রোফাইল আমার কেনা আছে, বোঝা গেল, সেই প্রোফাইলের পাশে আমার খুলে সেটাকে লগ ইন করে অ্যাক্টিভ করাতে হবে। বুঝতে পারলাম গল্প? যদি লাইসেন্স কি দিয়ে অ্যাক্টিভ হতো, তাহলে এলিমেন্টার জায়গায় থাকতোই না। এটা বাঙালি মার্কেটিং যে হেড। কি চলছে না চলছে মাথার উপর দিয়ে যাচ্ছে। এটা তো একটা নতুন জিনিস জানলাম। এটা লাইসেন্স কি নেই, তার অ্যাকাউন্ট মানে লগ ইন করে রেখে তাহলে অ্যাক্টিভ করতে হবে। হ্যাঁ, মানে কি করতে হবে, এইখানে যখন প্রথমে এক পাশে খুলে রাখতে হবে তোমার এই ড্যাশবোর্ড, ঠিক আছে, খুললাম, খুলে আর পাশের ট্যাবে খুলতে হবে এলিমেন্টারের ওই অ্যাকাউন্ট, ঠিক আছে, খুলে এখান থেকে অ্যাকাউন্ট লগ ইনে ক্লিক করে ওই অ্যাকাউন্টের ডাইরেক্ট ওই লগ ইন ওখানে নিয়ে চলে যাবে। যেমন একটু ফারেদ গেল, দেখতে ফারেদ গেল লগ ইন দেখাচ্ছিল, হ্যাঁ,
লগ ইন নিয়ে গেলে হ্যাঁ ওখানে গিয়ে তোমার সেই মেন যে প্রো যেটা কেনা আছে, লাইসেন্স যেটা কেনা আছে, ওই হ্যাঁ অ্যাকাউন্ট এখানে লগ ইন করতে হবে। লগ ইন করলে তবেই ওই সাইডে গিয়ে লগ ইন দেখাবে। বুঝাতে বললাম গল্প? না আমি এটাকে তাহলে এখন করতে পারবো না, তাই তো? না, পারবা না। আচ্ছা, মানে তাহলে এই টেমপ্লেট গুলো ইউজ করা কোনোটাই যাবে না। না, যদি আমাদের লাইসেন্স কিছু ভালো দেখে ল্যান্ডিং পেজ দাও না তাহলে। যদি লাইসেন্স কি ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং মানে লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ হতো, তাই তো এলিমেন্টর কবে মানে সতী আর সতী থাকতো না, এইখানে যেমন সতী, বুঝতে পেরেছো? নাহলে কি হতো তোমরা বুঝে নাও। না আমি বলছি স্যার, আপনি তো ওই যে এলিমেন্টারের যে বিজনেস প্ল্যান যেটা আছে ওটা হাজার হচ্ছে আমার কেনা নেই দাদা, ওয়েবসাইট। আমার কেনা নেই। না না, আমি আপনার কেনার কথা বলছি, আমি একটা বলছি ওটা হাজার ওয়েবসাইটকে অ্যাক্টিভ করানো যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি 35 ওখানে 33,000 টাকা হচ্ছে, জিএসটি ফিএসটি ধরে যদি আমি 35-40 হাজার টাকাও ধরি, তাহলে তো পার ওয়েবসাইট অ্যাক্টিভ করতে 40 টাকা খরচা। হ্যাঁ, সেটা তো আপনি কিনতেই পারেন। কি করে কিনতে পারবো? তোমাকে গল্পটা বোঝাচ্ছি। দেখা যাচ্ছে আজকে আমি কিনলাম, ঠিক আছে? তা আজকে তুমি বললে যে তুমি তোমাদের মধ্যে 5 জন বললো আমরা এলিমেন্টার নেবো, তা আজকে অ্যাক্টিভ করলাম, বুঝলাম তো? আচ্ছা, 2 মাস পরে কে অ্যাক্টিভ করছে, তাকেও তো আমাকে 1 বছর দিতে হবে, তো দিতে হবে না? হ্যাঁ দিতে হবে। তাহলে তো আমার অ্যাকচুয়ালি গল্প শেষ হবে 2 মাস আগেই, শেষ হয়ে যাবে না? যে 2 মাস পর আপনি যে ওখান থেকে কিনেছেন তার যা ভ্যালিডিটি হবে, তার যা মেয়াদ থাকবে, আপনি যাকে দেবেন তারও মেয়াদও সেই সেম ভাবেই এগোবে। এক্স্যাক্টলি। অতএব আমাকে কন্টিনিউয়াসলি 33,000 টাকা করে, যে একটা লাইসেন্স বাকি থাকে, তাহলে আমাকে 33,000 টাকা করে কন্টিনিউয়াসলি প্রতি বছর আমাকে রিনিউ করতে হবে। তুমি গল্পটা বুঝতে পেরেছো? এই জন্য আমরা বুঝতে পেরেছি। এলিমেন্টার কিনি নি। বোঝা গেল গল্প? যারা এইগুলো বিক্রি করছে তারা কি কন্টিনিউ প্রত্যেক বছর রেনুয়াল করেই যাচ্ছে? এরা, এদের কাজই ডিজিটাল প্রোডাক্টের বিজনেস। এরা 2 থেকে 3টা অ্যাকাউন্ট কিনে রেখে দিয়েছে। ওরা টার্গেট থাকে। আমরা যে আমার সাথে যার সাথে সম্পর্ক, সে আমাকে যেটা গল্প শুনলাম, সে বললো দাদা আমি 3 বছর টার্গেট থাকি, আমরা 3 বছর কিনে ফেলে রেখে দিই, মানে 3 বছর ওই 40,000 টাকা দিয়ে যাবে। 3 বছর তো 1,000 কাস্টমার পায় না ওরা। কি বললাম বোঝা গেল? 1,000 কাস্টমার পেতে পেতে ওদের 3 বছর লেগে যায়, কারোর 1 বছর, কারোর 2 বছর, কারোর 3 বছর লাগে। একবার 1,000 কাস্টমার হয়ে গেল, তার ভিতরে তো নাই নাই করে 800 থেকে 900 লোক রিনিউয়াল করে। বুঝা গেল? হ্যাঁ করবে। 800 লোক যদি 800 টাকাতে রিনিউ করে, ক টাকা হয়? আর এটা 6,64,000, মানে 6,40,000 টাকা। ওর ইনকাম কত হয় মাসে, ওই বছর খরচ কত হয়? 40,000 টাকা। গল্পটা বুঝতে পেরেছো? বুঝলাম। তো 3 বছর ওকে শুধু 1,20,000 টাকা খরচ করতে হয়। খরচ করে 1,000 কাস্টমার খুঁজতে হয়। একবার 1,000 কাস্টমার যদি হোস্ট করে দেয়, একবার লাইসেন্স অ্যাক্টিভ করে দেয়, এতে প্রতি বছরই অ্যাক্টিভ করাবে, সে অ্যাক্টিভ করাবে না? হ্যাঁ তাকে তো করতেই হবে। করতেই হবে। ইটস মিন সবাই করে না। 1,000 লোক যদি হোস্ট করে, না করে 800 থেকে 900 লোক রিনিউ করায়, 100 লোক রিনিউ করায় না। কত ওয়েবসাইট চলে না, বুঝা গেল? কি বললাম বুঝতে পেরেছো? সবাই তো এলিমেন্টার প্রো নেবে না, যে না চালাবে সে তো এলিমেন্টার প্রো নেবে না, বুঝতে পেরেছো? না প্রায় 800-900 লোক রিনিউ করে, তাহলে 800 লোক রিনিউ করলে 8 নং 72, 8/8 800 টাকা করে অ্যাকাউন্ট, একটা লাইসেন্স নেয়। বাল্ক নিলে 500, যদি তুমি শুধু 500 করেও ধরো, তাহলে 5,40, 4 লাখ টাকা বছরে একটা অ্যাকাউন্ট থেকে। 3টা অ্যাকাউন্ট আছে ওদের। কিন্তু বুঝা গেল? প্রথমে ইনভেস্ট করে ফেলে রাখতে হবে। হ্যাঁ, প্রথম ইনভেস্ট করে তোমাকে ফেলে রাখতে হবে, তোমাকে লোক জোগাড় করতে হবে। যেমন আমাদের সাথে টাই আপ, সে তো শোনায় সোহাগা। বোঝা গেলাম কি বললো? সে কিন্তু শোনায় আচ্ছা সোহাগা। জিপিএল গুলো করে কিভাবে? জিপিএল ক্র্যাক ভার্সন। এগুলো কি এই লাইসেন্সে গেলে অ্যাক্টিভ দেখাবে? না না, আরে উইন্ডোজ অপারেটিং সিস্টেম যেরকম চলে, আমরা তো ওই জিপিএ টাইপেরই চালাই। ওরা জিপিএলই, হ্যাঁ ঠিক। বোঝা গেল গল্পটা, না বুঝতে পারোনি? না বুঝতে পেরেছি। ওরকম প্রচুর বিজনেস করে দাদা, ওদের কাছে প্রচুর টাকা ইনভেস্ট করে রাখতে হয় প্রথমে। যেমন তোমাকে টিউটর এলএমএস, বোঝা গেল?
এতে কি হয় বোঝাচ্ছি, যখন কোনো কোম্পানি প্রথম আসে তখন লাগে লাইফ টাইম লাইসেন্সে দেয় সবাইকে। যেমন দেখো আমরা দিচ্ছি লাইসেন্স, লাইফ টাইম লাইসেন্স সব কোম্পানি দেয়। তো তোমাকে তখন ইনভেস্ট করে তুলে রাখতে হয়। লাইক আমি তোমাকে দেখাচ্ছি, মানে গল্পটা কিরকম ভাবে করেছি আমরা বোঝাচ্ছি। এটা সবাই করি আমরা। হ্যাঁ, আমরা যে ফানেল সফটওয়্যার ইউজ করি এটা ডাব্লিউবি ফানেল, মানে এটা মানে হাই টিকিট শেখায় যখন তাকে দিই। এর প্রাইসিং যদি যাও এখানে কোথাও পাবে লাইফ টাইম ডিল, কোথাও পাবে কি আছে কোথাও? না। যাও না কেন, আছে কোথাও? বাট আমাদের কাছে কিন্তু লাইফ টাইম ডিল আছে। কিভাবে ডিল, কিভাবে হয় এগুলো? এগুলো হয় এক সম্পর্ক, দুইটা হয় যখন কোম্পানি প্রথম লঞ্চ করে তখন এগুলো কয়েকটা লোক যারা যারা প্র্যাকটিসে রাখতে পারে বা মার্কেট থেকে ফিডব্যাক এনে দিতে পারে সহজে, তাদের কাছে অনেক অডিয়েন্স আছে রিলেটেড, তাদেরকে এরা লাইফ টাইম দেয়। বুঝা গেল? দিয়ে তাদের অডিয়েন্সের কাছে সেটা মানে সে আরেকজনকে দেয়, দিলে গিয়ে সেখান থেকে ফিডব্যাক নিয়ে যাতে প্রোডাক্ট ইমপ্রুভ করতে পারে। এটা প্রথম প্রথম অফারের জন্য দেয়। বুঝা গেল? এবার ধরো টিউটোরিয়াল এমএস এক সময় দাম লাইফ টাইমে ছিল, এখন লাইফ টাইমে নেই। এখন একটা সিঙ্গেল লাইসেন্সের দাম আছে $199। ঠিক আছে, এবার কি হয়, যে জায়গা যে কিনে রেখেছে সে এখন সেটা বিক্রি করে $50 $60 লাইফ টাইম লাইসেন্স। এটা কিন্তু সে কিন্তু মেন কোম্পানিতে এখন নেই, কিন্তু 1 বছর $199 নেয়। এগুলো ইনভেস্টমেন্টের বিজনেস, যত বেশি ইনভেস্ট করে রাখতে পারবে আগে সে তত বেশি মানে কামাবে ভবিষ্যতে। বুঝা গেল? যাই হোক, অনেক আলোচনা করে দিলাম তোমাদের ডিজার প্রোডাক্ট নিয়ে। এটা বড় বিজনেস। বুঝা গেল? যেমন এই যে ডাব্লিউ ফানেল, এটা নিয়ে আমরা একটা বড় বিজনেস করি। ভবিষ্যতে বড় বিজনেস যারা ইনকাম প্রজেক্টে না আসে বা যারা হাই টিকিট এজেন্সি, যেমন আমাদের একটা সবাইকে জানিয়ে রাখি, বলে রাখি, মিউট করো। সামনের মাস থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এজেন্সি বুট ক্যাম্প, মানে হাই টিকিট এজেন্সি বুট ক্যাম্প চালু করতে যাচ্ছি। ঠিক আছে, সামনের আগস্ট মাস থেকে 1 মাস এখানে এসে থাকতে হবে তোমাকে মিনিমাম। বুঝে গেল? কত গল্পটা তারিখ থেকে ক্লিয়ার? স্যার, কত তারিখ থেকে? ওটা আগস্ট মাস থেকে, আগস্টের 1 তারিখ থেকে শুরু করবো। আচ্ছা, ওখানে আমাদের গিয়ে হাই কি টিকিট, থাকতে হবে? হ্যাঁ, হাই টিকিট এজেন্সি বুট ক্যাম্প। ওটা কি মানে কি কি প্রোগ্রাম আছে স্যার? ওখানে হচ্ছে টোটাল বিজনেস শেখাবো, হুম, হাই টিকিট ফানেল, হাই টিকিট হুম, ক্লোজিং, ক্লায়েন্ট হুম, ক্লোজিং, হুম, ফেসবুক অ্যাডস। হুম, ঠিক আছে, মানে যত রকম গল্প হয়, মানে ওখানে ক্লায়েন্ট আনবে, ওখানে বসেই ক্লায়েন্ট ক্লোজ করবা। হুম, আর কাজ নিজে করবো না, এটা ড্রপ সার্ভিসিং মডেলে চলবে। কাজ হুম, করাবে যারা যারা অলরেডি শিখে গেছে, যত ব্যাচের হুম, লোকজন আছে তোমাদের ভিতরে হুম, মতো, যারা অলরেডি কাজ শিখে বসে আছে তাদেরকে দিয়ে তোমরা কাজ করাবে। হুম। নিজে ক্লায়েন্ট আনবে, ক্লোজ করবে, ওদেরকে দিয়ে কাজ করাবে। মানে ওই 10 টাকায় কাজ চলে, ওদের 5 টাকা দেবে, তুমি 5 টাকা নিজে রেখে দেবে। এতে কি হবে, এক এক পক্ষর বিজনেস শুরু হবে, আর এক পক্ষ যারা শিখছে তারা কাজ পাবে। বুঝা গেল? বুঝতে পেরেছি স্যার, ভালো প্রোগ্রাম এটা। মানে আপনাদের যে সেমিনারে কিন্তু আপনি এরকম কিছু একটা বলেছিলেন যে কাজ আমরা দেবো, কাজটা শিখুন, আগে কাজ আমরাই দেবো। ওটা সেই সিস্টেম মডেলটা এবার আমি সাজাচ্ছি। এবার দুটো জিনিস হয়ে গেল, তুমি বিজনেস শুরু করতে পারলে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, বিজনেস স্টার্ট করলে পুরো সাপোর্ট আমার কাছে বলে, টুলস সবই পেয়ে গেলে তোমাকে আমি লাইভ এখানে হাতে ধরে দেখিয়ে দেবো ক্লোজিং কিভাবে করতে। হাই টিকিট গেম মানে দেখা যাচ্ছে লো টিকিট, মিড টিকিট, হাই টিকিট, 3টে টিকিটই দেখাবো। মানে 1 লাখের ক্লায়েন্ট কিভাবে ক্লোজ করবা, 2 লাখের ক্লায়েন্ট কিভাবে ক্লোজ করবা, 2 লাখের ক্লায়েন্ট আনবা কিভাবে। সবার প্রশ্ন হচ্ছে আনবা কিভাবে, 2 লাখের ক্লায়েন্ট আনতে কিভাবে হয়, সে কোন ফানেল দিয়ে আনে, সব প্রুভেন ফানেল দেখাবো। যে ফানেল আমি কাজ করতাম, আমি নিয়ে এসেছি, সব পুরোনো সব জিনিস সব দেখাবো লাইভ। বুঝে গেল গল্পটা? তার ফিস কত হবে? ফিস মিনিমাম 20,000। বুঝে গেল? থাকা খাওয়া সব আমরা দেবো। বুঝে গেল? চলো, আজ এ গুড নাইট। বলছি আপনার শরীর কেমন আছে? জ্বর থেকে উঠলেন নতুন। ও আর শরীর দেখে লাভ নেই, কথা বলতে আসছে নেই অনেক। চলো, গুড নিজের খেয়াল নাইট। রাখতে। গুড নাইট স্যার, নিজের খেয়াল রাখবেন। গুড নাইট।
আচ্ছা বলছি ওয়েবসাইটটাকে বাংলা বানানো ভালো হবে না ইংলিশে বানাবো? কেউ আছে ভালো ভালো? ইতিহাস, যে ভূগোল, ইতিহাস, যেকোনো ভূগোল, সংস্কৃত বা যদি আপনি গণিত এইসব ভাষায় তৈরি করো। বাংলায়